আজকে বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে ধরেন জিএস সফটওয়্যার যারা ইউজ করেন বা জিএস যারা কাজ করেন তাদের জন্য খুব কমন একটা কাজ যে রাস্টার যে ডাটা, এই রাস্টার ডাটার হচ্ছে আমরা এরিয়া ক্যালকুলেশন করি, ঠিক আছে? তো ধরেন আমরা অনেক সময় অনেক হয়তো হচ্ছে নাম শুনে থাকবেন যে এলইউসি ম্যাপ ক্রিয়েট করি বা হচ্ছে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার যেটাকে বলি। তো এই ল্যান্ড ইউজ ল্যান্ড কভার জিনিসটা কি সেটা একটু হালকাভাবে বলে দিই। সেটা হচ্ছে মনে করেন যে একটা ম্যাপের মধ্যে, হ্যাঁ ধরেন আপনি একটা বাংলাদেশের ম্যাপ ক্রিয়েট করছেন। এই বাংলাদেশের ম্যাপের মধ্যে আপনি আলাদা আলাদা করে দেখাচ্ছেন যে ধরেন গ্রিন কালার যেটা সেটা হচ্ছে আপনি ফরেস্ট দেখাচ্ছেন, ইয়েলো কালার যেটা সেটা আপনি এগ্রিকালচার দেখাচ্ছেন, আবার ব্লু কালার যেটা সেটা আপনি ওয়াটার বডি দেখাচ্ছেন। তো এরকম করে আপনি একটা ম্যাপ তৈরি করছেন যে কোথায় এগ্রিকালচার ফিল্ড, কোথায় হচ্ছে আপনার ফরেস্ট, কোথায় ওয়াটার বডি, এই সবগুলো হচ্ছে ওই ম্যাপ থেকে আমরা দেখবো, ঠিক আছে? তো এই যে আমরা কোনো একটা ম্যাপের মধ্যে যা কিছু দেখতেছি, একটা অংশ ফরেস্ট, একটা অংশ এগ্রিকালচার ফিল্ড, একটা অংশ ওয়াটার বডি, হ্যাঁ, এই যে আমরা যা কিছু দেখতেছি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কালারে, এই কালার গুলা বা হচ্ছে আমি যা দেখবো সেই জিনিসটাকে মূলত বলা হয় ল্যান্ড কভার। হ্যাঁ, কি দিয়ে হচ্ছে এটা ঢাকা আছে, কোনটা ফরেস্ট, ওয়াটার বডি নাকি হচ্ছে এগ্রিকালচার ফিল্ড, এই যে অংশটুকু এটাকে মূলত আমরা হচ্ছে ল্যান্ড কভার বলে থাকি। আর ল্যান্ড ইউজ বলতে এখানে কি বোঝায়? ল্যান্ড ইউজ মানে ধরেন আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি একটা ম্যাপ দেখতেছেন, সেখানে একটা পোর্শন গ্রিন দিয়ে বোঝাচ্ছে যে গ্রিন কালার যেটা ম্যাপের অংশ সেই জিনিসটা হচ্ছে ফরেস্ট। তো এই ফরেস্টের মধ্যে আবার দেখতেছেন কিছু কিছু ভাগ দেওয়া। ভাগটা বলতে কিরকম? ধরেন ফরেস্টের মধ্যে দুইটা পোর্শন দেখাচ্ছে। একটা হচ্ছে বা ফরেস্ট অংশটুকু দুইটা কাজে ইউজ হচ্ছে। একটা হচ্ছে একদম সংরক্ষিত এলাকা, হ্যাঁ, রিজার্ভ যে অংশটুকু এরিয়া। আরেকটা দেখাচ্ছে যে টিম্বার প্রোডাকশনের জন্য যে অংশটুকু ইউজ হয় সেই পোর্শনটুকু। তো একটা ম্যাপের মধ্যে এলইউসি ম্যাপ যেটাই বলে না কেন, ওখানে আপনি যা কিছু দেখতেছেন কালার ভেরিয়েশনে, সেই জিনিসটা হচ্ছে মূলত ল্যান্ড কভার। আর ওই ল্যান্ডটা কি কাজে ইউজ হয় এটাই মূলত ল্যান্ড ইউজ। তো এইভাবেই আসলে মূলত ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ গুলো ইউজ করা হয় বিভিন্ন ক্ষেত্রে। এটা খুব কমন একটা জিনিস যে আপনি যে অ্যানালাইসিস করতে চান না কেন, খুব কমন মোস্ট অফ দ্য কেস আমাদের হচ্ছে এলইউসি ম্যাপটা হচ্ছে দেখানো লাগে। হ্যাঁ, আচ্ছা। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে পুরো পৃথিবী আমরা একটা জায়গা থেকে ডাটা কালেক্ট করছি, সেই ডাটা কিভাবে কালেক্ট করছে সেটা নিয়ে হচ্ছে একটা ভিডিও দিয়ে দিব, এখানে ইনক্লুড করবো না। তো ধরেন আমরা পুরো পৃথিবীতে 2020 সাল পর্যন্ত বা 20 সালের একটা ডাটা নিব, যেটা দিয়ে পুরো পৃথিবীর মধ্যে তারা এরকম ভিন্ন ভিন্ন কালার দিয়ে এরকম ভিন্ন ভিন্ন ক্লাসের একটা ম্যাপ তৈরি করছে। হ্যাঁ, তো এগুলো অ্যাভেলেবেল দিয়ে দেওয়া থাকে। তো এই 2020 সালের উপর বেসিস করে এরকম একটা আমরা যে ল্যান্ড কভারের যে ম্যাপ, এইরকম একটা ম্যাপ ডাউনলোড করব। দেন এই অংশটুকু ইউজ করে এখান থেকে আমরা একটা নির্দিষ্ট পোর্শন হচ্ছে ক্লিক করে দিব। হ্যাঁ, আমরা পুরোটা নিয়ে কাজ করব না, আমরা ছোট একটা পোর্শন নিয়ে কাজ করব। তো এই জায়গাটার নাম হচ্ছে একটা ন্যাশনাল পার্ক। হ্যাঁ, তো এই একটা ন্যাশনাল পার্কের উপর বেসিস করে, এটা ইন্ডিয়ায় অবস্থিত, তো এই একটা ন্যাশনাল পার্কের উপর বেসিস করে আমরা মূলত আজকে এই ক্যালকুলেশন করব যে এখানে ফরেস্ট কতটুকু আছে, আবার হচ্ছে ওয়াটার বডি কতটুকু আছে, এই ধরনের বিভিন্ন ভিন্ন 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 ক্লাস নিয়ে আমরা এরিয়া ক্যালকুলেশন করবো। এটা মূলত রাস্টার ডাটা থেকে, যেহেতু আমরা রাস্টার ডাটা থেকে করবো সেই জন্য বলা হয় এটা রাস্টার ডাটা ক্যালকুলেশন, এরিয়া ক্যালকুলেশন যেটা। আচ্ছা, তো আমরা প্রথমত এখানে দুইটা ফাইল হচ্ছে ইনক্লুড করি। একটা হবে আমরা যেহেতু রাস্টার ডাটা নিয়ে কাজ করতেছি আমাদের ওই নির্দিষ্ট রাস্টার ডাটা, আর একটা হবে আমি যে অংশটুকু ক্লিক করে নিতে চাচ্ছি, মানে যে অংশটুকু কেটে নিতে চাচ্ছি ওইটা একটা শেপ ফাইল। তো প্রথমত মনে করেন আমি রাস্টার ডাটা হচ্ছে ইনপুট দিই। তো রাস্টার ডাটাটা আপনারা হচ্ছে আচ্ছা আমি এখান থেকে দেখাই দিই। ছিল হচ্ছে এই যে এরকম একটা হচ্ছে আপনারা ফোল্ডার পেয়ে যাবেন। তো ওখানের মধ্যে এই যে অংশটুকু এটাতে হচ্ছে ক্লিক করবেন। আচ্ছা, এই যে পার্ট ইএসএ ওয়ার্ল্ড কভার, হ্যাঁ, তো 2020 সাল এই অংশটুকু যেটা, এটা হচ্ছে একটা টিপ ফাইল। এটা হচ্ছে আমরা এখানে রাস্টার ডাটা, অবশ্যই রাস্টার ডাটা থেকে ওপেন করবেন, যেটা একটা রাস্টার ফাইল এবং দেখতেছেন এটা হচ্ছে ডট পিপ। তো ডট পিপ মানে আপনারা জানেন যে ডট পিপ বলতে এখানে মূলত রাস্টার ডাটা একটা ফাইল ফরম্যাট বুঝাই। আচ্ছা, তো এখানে আমরা জাস্ট অ্যাড দিলাম, দেন হচ্ছে ক্লোজ করলাম। তো খেয়াল করে দেখেন এই পুরো অংশটুকু বড় একটা অংশের, হ্যাঁ, একটা রাস্টার ডাটা নিয়ে নিছে। এখান থেকেই মূলত কোন একটা জায়গায় আমাদের যেটা ন্যাশনাল পার্ক নিয়ে হচ্ছে আমি ক্লিক করবো সেই অংশটুকু আছে। হ্যাঁ, আচ্ছা, তো এই পুরো রাস্তাটা হচ্ছে তার আশেপাশে পুরো অংশটুকু নিয়ে একটা রেক্টাঙ্গেল শেপের একটা হচ্ছে এরিয়া নিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, এখন তাহলে হচ্ছে আমরা যেটুকু পোর্শন হচ্ছে আমরা ক্লিক করব ওই পোর্শনটুকু হচ্ছে আমরা যাই। সেটার জন্য আমাদের কি করতে হবে, একটা হচ্ছে যে শেপ ফাইল আছে সেই ফাইলটা হচ্ছে আমরা ইনক্লুড করতে হবে। তো শেপ ফাইলে আমরা সাধারণত যে ভেক্টর যেটা সেখান থেকে ইনপুট করতে পারি। সো 3 ডটে গেলাম। আচ্ছা, 3 ডটে যাওয়ার পর WGA ফোল্ডারে গেলাম। এই যে দেখেন
এখানে শেপ ফাইলের অনেকগুলো জানেন ফাইল থাকে, তার মধ্যে আমাদের যেটা ডস এসএইচপি যেটা এই যে শেপ ফাইলের এই অংশটুকু হচ্ছে আমরা এখানে লোড করবো, তো অ্যাড করবো দেন হচ্ছে ডস। তো খেয়াল করলে দেখেন আমার পুরো অংশটুকুর এখানে একটা রেক্টেঙ্গেল শেপের একটা অংশ দিয়ে নেওয়া হয়েছে, এটা একটা রাস্টার ফাইল। এই রাস্টার ফাইল থেকে আমি একটা পোর্শন হচ্ছে ক্লিক করে নিব, সেটা কি, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ন্যাশনাল পার্ক। হ্যাঁ, এই যে অংশটি যে কালারটা দেখতেছেন এই কালারটা মূলত হচ্ছে ওই ন্যাশনাল পার্কের একটা হচ্ছে শেপ ফাইল, যেটা আমরা এই রাস্টার ডাটা অংশটুকু থেকে কেটে নিব, যেটাকে আমরা ক্লিক বলি। আচ্ছা, তো ক্লিক করার অংশটুকু হচ্ছে লাস্ট ক্লাসে অলরেডি আপনারা দেখছেন, তো আশা করি হচ্ছে আপনাদের প্রবলেম হওয়ার কথা না। তাও যদি ইনকেস প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু জানাবেন। আচ্ছা, তো আমরা এখানে মূলত যেটা করব, রাস্টার ডাটা, এই যে পিছনে যেটা রাস্টার ডাটা, এই রাস্টার ডাটা থেকে তাহলে কি করবো, এই যে ক্লিক করা যে অংশটুকু বা শেপ ফাইলের যে অংশটুকু সেইটুকু অংশ হচ্ছে কেটে নেবো, কারণ বাকি অংশ আমার দরকার নেই। হ্যাঁ, তো এটা নিয়ে হচ্ছে আমার কোনো কাজ নেই। তাহলে দেখেন আমরা যেহেতু ক্লিক করব, ক্লিক করার জন্য আমরা দেখাচ্ছিলাম যে প্রসেসিং এ গেলাম, দেন হচ্ছে টুল বক্সে গেলাম, ঠিক আছে। আচ্ছা, তো এই জায়গার মধ্যে জাস্ট আমি হচ্ছে লিখবো ক্লিক। তো ক্লিপ লেখার পর আপনি অলরেডি হয়তো দেখতেছেন যেহেতু আমি রাস্টার ডাটা ক্লিক করব, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে এই যে রাস্টার ইনস্ট্রাকশন যেটা, সেটা নিচে যেটা হচ্ছে ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার যেটা দেওয়া আছে এটাকে ক্লিক করতে হবে। হ্যাঁ, তো এটা কিন্তু ভেক্টর না, এটা ভেক্টর না, এটা কিন্তু রাস্টার ডাটা, এই পিছনে যে অংশটুকু এটা একটা রাস্টার ডাটা। আচ্ছা, তো আমি এখানে ডাবল ক্লিক করলাম। আচ্ছা, তো এইটুকু পোর্শন আসার পর আপনারা হয়তো পারবেন যে এখানে ইনপুট লেয়ার কোনটা বসবে। আমি যেহেতু এখানে ইনপুট দিব কোনটা, অবশ্যই এখানে একটা হচ্ছে কি বলে রাস্টার ডাটা, যেটা এই রাস্টার ডাটাটা হচ্ছে আমরা কেটে নিতে চাচ্ছি, তাহলে ইনপুট লেয়ার হবে ওই রাস্টার ডাটা। মাস্ক লেয়ার কোনটা হবে, মাস্ক লেয়ার যদি সিলেক্ট করা না থাকে তাহলে হচ্ছে সিলেক্ট করে দিবেন, অবশ্যই অটোমেটিক ভাবে হচ্ছে সিলেক্ট হয়ে যায়, না হলেও কোনো সমস্যা নেই, সিলেক্ট করে দেওয়া যায়। আচ্ছা, তো মাস্ক লেয়ার বলতে এখানে মূলত আপনি যেটা যে ছাঁচ দিয়ে বসায়ে ওই অংশটুকু কেটে নেবেন সেটা বুঝাই। হ্যাঁ, মাস্ক বলতে এখানে হচ্ছে ছাঁচ বাংলা বুঝতে পারেন। তো আমি রাস্টার ডাটা যেটা ছিল বড় অংশটুকু সেখান থেকে এই শেপ ফাইল অনুযায়ী ছাঁচটা বসে কেটে নিব, ঠিক আছে। তো আমার এখানে হচ্ছে মাস্ক লেয়ারের মধ্যে ওই শেপ ফাইলটা বসবে। আচ্ছা, তো এখানে একটা জিনিস সেটা হচ্ছে আমরা যখন রাস্টার ডাটা দিয়ে কাজ করবো মোস্ট অফ দ্য কেস আমাদেরকে নো ডাটা ভ্যালু যেটা, এই যে অংশটুকু নো ডাটা ভ্যালু যেটা, এটা হচ্ছে অ্যাসাইন করে দেওয়া থাকে। তো নো ডাটা যারা বুঝেন তারা তো বুঝেনি, যারা বুঝেন না তাদেরকে একটু আর একটু ব্রিফ করে দিই। সেটা হচ্ছে নো ডাটা ভ্যালু হচ্ছে মূলত যে একটা ভ্যালু নির্দিষ্ট করে অ্যাসাইন করে দিতে হয় কনভেনশনাল একটা ওয়ে, যে এখানে সফটওয়্যার যাতে ভুলক্রমেও মানে অ্যাবনর্মাল কোনো কিছু যেটা আমি আসলে চাচ্ছি না এমন কোনো কিছু সে যাতে ধরে কাউন্ট করে না ফেলে। হ্যাঁ, এটার জন্য তাকে বলে দিতে হয় যে এই ভ্যালুর পিক্সেল গুলা আমার এটা কোনো কাজের না, এটা হচ্ছে আমার এখানে ইনক্লুডেড না। হ্যাঁ, তো এরকম কোন একটা সংখ্যা দেওয়ার ক্ষেত্রে আমরা খুব কমন দুইটা সংখ্যা ইউজ করি। একটা হচ্ছে নো ডাটা ভ্যালু আমরা হয় 0 দিই অথবা মাইনাস 4টা 9, এবার মাইনাসের দিক দিয়ে বড় একটা সংখ্যা দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, তো এটা কেন, এটা বেসিক্যালি যে সফটওয়্যারকে বলে দেওয়া, সাধারণত মোস্ট অফ দ্য কেস অনেক সময় হচ্ছে তারা অটোমেটিকলি নিয়ে নেয়, তারা হচ্ছে 0-র ক্ষেত্রে 0-কে হচ্ছে তারা নো ডাটা ভ্যালু হিসেবে কাউন্ট করে। কিন্তু কিছু কিছু পোর্শন তা হচ্ছে এটা প্র্যাকটিস রাখা ভালো যে নো ডাটা ভ্যালু যখন আপনি কাজ করবেন তখন ম্যানুয়ালি হচ্ছে অ্যাসাইন করে দিবেন। আচ্ছা, তো বলতে পারেন যে 0 আমরা কখন দিব আর মাইনাস 4টা 9 এই বড় সংখ্যাটা আমরা কখন দিতে পারি, ঠিক আছে। তো খুব কমন একটা যদি হচ্ছে এক্সাম্পলের সহিত হচ্ছে মাথা রাখতে চান তাহলে সেক্ষেত্রে বলতে পারেন যে বেসিক্যালি আমরা 0 ওই সব ক্ষেত্রে দিই যাদের বেলায় আপনার তাদের যে ডাটাটা এই রাস্টার ভ্যালুর ডাটাটা 0 আসবে না। হ্যাঁ, সব পজিটিভ নাম্বার 1 2 3 4 করে এরকম যে কোনো পজিটিভ নাম্বার আসতে পারে। তো সেই সব ক্ষেত্রে আমরা আসলে 0 বসাই। যেমন হচ্ছে বলতে পারেন যে ল্যান্ড কভারের ক্ষেত্রে একটা ল্যান্ড কভারের রাস্টার ডাটা আছে, যে রাস্টার ডাটার মধ্যে আসলে আপনার ফরেস্ট থাকবে, ওয়াটার বডি থাকবে, আপনার আরবান এরিয়া থাকবে, এগ্রিকালচার থাকবে। সো এগুলো আসলে 0 হওয়ার কোনো সুযোগ নেই, ন্যূনতম একটা মান হলেও থাকে, ঠিক আছে। তো এই জন্য আমরা রাস্টার ডাটার ভ্যালু পিক্সেলের ভ্যালুর কথা বলতেছি। তো এইসব ক্ষেত্রে ল্যান্ড কভারের ক্ষেত্রে সাধারণত এই 0 হয় না, তো যার কারণে আমরা এই ক্ষেত্রে 0টা বসাতে পারি নো ডাটা ভ্যালু হিসেবে, যে 0 বাদে মানে যখন হচ্ছে পজিটিভ সংখ্যা যেগুলো সেটা কোনো সংখ্যা হতে পারে, কিন্তু 0টা সাধারণত এই ক্ষেত্রে আপনার পিক্সেল ভ্যালু হিসেবে হয় না। আচ্ছা, তাহলে 0 গেল, তাহলে ল্যান্ড কভারের ক্ষেত্রে এই ধরনের কেসে আমরা হচ্ছে 0 বসাতে পারি। আরেকটা হচ্ছে -399, কোন একটা হচ্ছে ক্লাসে হয়তো আমি -399 বসাইছি। তো এই -399 বা 4টা 9 যেটাকে আমরা বলি না কেন, এটা একটা বড় একটা মাইনাস সংখ্যা ধরে নেওয়া হয়। কেন, কোন সব ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে রাস্টার ভ্যালু পিক্সেলের মান 0 হইতে পারে এবং পজিটিভ সংখ্যা হইতে পারে, মাইনাস হলেও খুব সামান্য হইতে পারে। হ্যাঁ, খুব বড় -4টা 9 এরকম কোন বড় সংখ্যা সাধারণত হয় না। হ্যাঁ, তো এটা একটা হচ্ছে সেফ জোন বলতে পারেন যে আমি -4টা 9
কখন দিব? যেটা আমি হচ্ছে যখন তার ভ্যালুটা 0 হইতে পারে বা পজিটিভ হইতে পারে। তো কিছু ক্ষেত্রে মাইনাস হইতে পারে। সো ওই মাইনাস মানটা সাধারণত কিন্তু খুব কম সংখ্যক মাইনাস মান হয় বা হচ্ছে খুব লো একটা মান হয়। মাইনাস 4টা লাইনের মধ্যে বড় কোনো সংখ্যা হয় না। এই জন্য সেফ জোন হিসেবে তারা মাইনাস 4টা লাইন উল্লেখ করে দেয় বা হচ্ছে এটা একটা কনভেনশন বলতে পারেন যে হচ্ছে প্রচলিত। তাহলে এই মাইনাস 4টা লাইন আমি কখন দিতে পারি? ধরেন আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে এলিভেশনের যে ম্যাপ, ধরেন হচ্ছে উচ্চতা, হ্যাঁ, যে পাহাড় পর্বত এরকম আছে, বা হচ্ছে গভীরতা, হ্যাঁ, কোনো কিছুর গভীরতা যখন আমরা হিসাব করতেছি, তো এইসব ক্ষেত্রে যদি হয় তখন আমরা হচ্ছে এই ভ্যালুটা নো ডাটা ভ্যালুটা মাইনাস 4টা লাইন উল্লেখ করে দিব। ঠিক আছে? তো এটা নিয়ে কমপ্লেক্স হওয়ার কিছু নাই। যদি একদম খুব কমন থিওরি যদি এমন হয় যে আপনার লাইন কভার টাইপের কোনো কিছু, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি নো ডাটা 0 বসাতে পারেন। আর যদি হচ্ছে আপনার উচ্চতা বা এলিভেশন টাইপের কিছু হয়, উচ্চতা গভীরতা এই ধরনের কিছু, তাহলে সেক্ষেত্রে মাইনাস 4টা লাইন বসা দিতে পারেন। আচ্ছা, তো আমরা আজকে এখানে যেটা কাজ করি সেটা হচ্ছে ল্যান্ড কভার। তো ল্যান্ড কভার ক্ষেত্রে আমরা এখানে 0 দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এখন বলতে পারেন যে আমি তো এখানে হচ্ছে 0 না দিয়ে একেবারে মাইনাস 4টা লাইন বসা দিই, তাহলে সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে যেহেতু লজিক্যাল ওয়েতে চিন্তা করলে আমার আসলে এখানে নো ডাটা ভ্যালু 0 দিলেই হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে অটোমেটিক ভাবে জিটাল যেটা আছে সেটা অটোমেটিক ভাবে আপনি এখানে মাইনাস 4টা লাইন দিলেও সে এখানে ক্ল্যাম্প করে 0 নিয়ে দিবে, হ্যাঁ, মানে হচ্ছে সে অটোমেটিক ভাবে এখানে 0 বসা দিবে, কারণ 0 পর তো আমার মাইনাস আসার কোনো সম্ভাবনা এখানে নাই। হ্যাঁ, নো ডাটা ভ্যালু এখানে উল্লেখ করার তো কোনো দরকারই নাই হচ্ছে মাইনাস দিয়ে, মাইনাস এত বড় একটা সংখ্যা। তো সেক্ষেত্রে জিটাল অটোমেটিক ভাবে সে 4টা লাইন দিলেও সে হচ্ছে 0 কাউন্ট করে নেয়। সো এই জন্য বলেছি যে ল্যান্ড কভারের ক্ষেত্রে যদি এরকম কিছু আসে তাহলে সেক্ষেত্রে আপনারা 0 দিয়ে দিবেন। আর 0 না দিয়ে যদি মাইনাস 4টা লাইনও দেন তাহলে সেক্ষেত্রে দেখবেন একটা আপনাকে ওয়ার্নিং শো করবে, যেটার মধ্যে তারা বলে দিবে যে জিটাল অটোমেটিক ভাবে এখানে মাইনাস 4টা লাইন না দিয়ে এখানে নো ডাটা ভ্যালু হিসেবে 0 কাউন্ট করে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো আশা করি এটা নিয়ে হচ্ছে কারো কোনো হচ্ছে প্রবলেম হবে না। আমরা নেক্সট স্টেপে যাই। তো এখানে আমরা 0 দিয়ে দিছি। কেন কেন দিলাম? কারণ এটা হচ্ছে একটা ল্যান্ড কভার ছিল। ঠিক আছে? তো ল্যান্ড কভারের ক্ষেত্রে আমরা বলছি যে আমরা নো ডাটা ভ্যালু এখানে 0 দিতে পারি। ওকে, এখন আসেন এই অংশটুকু অ্যাডভান্স প্যারামিটার থেকে সবসময় একটু জিনিস মনে রাখবেন। যখন আপনি কোনো একটা ফাইল, আমরা হয়তো বা কাজের সুবিধাতে বা হচ্ছে আমার পিসির মধ্যে অনেক কিছু লোড করা, তো এখানে হচ্ছে অনেক সময় স্লো যাত্রা হয়। এই জন্য আমি যেটা করি সেটা হচ্ছে হয়তো একটা টেম্পোরারি লেয়ার দিয়ে আপনাদেরকে হচ্ছে দেখাই দিই, যার কারণে হচ্ছে ক্লাসটা আমি শর্টকাটে বা খুব কম সময়ের মধ্যে দেখাতে পারি। কিন্তু যদি আপনি হচ্ছে যেহেতু ম্যানুয়ালি করবেন বা হচ্ছে বাসা প্র্যাকটিস করবেন, আপনি ফাইলগুলো সেভ করে রাখাটা বেটার। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যেটা করবেন করার সময় অবশ্যই প্রোফাইলে গিয়ে অ্যাডভান্স পেরিমিটার এটা যদি ক্লোজ থাকে এক্সপ্যান্ড করে দিবেন। তো এখান থেকে প্রোফাইল থেকে ফাইল যেটা এটা হাই কম্প্রেশন করে দিবেন, কারণ আপনি একটা ফাইল আপনি কি করতেছেন এখানে হচ্ছে একটা সেভ করতেছেন। হ্যাঁ, তো ফাইল যদি সেভ করেন তাহলে ট্রাই করবেন এই ধরনের রাস্তাটা সাধারণত বড় সাইজের হয়ে যায়। তো যাতে খুব বেশি বড় সাইজ না হয় এই জন্য আমরা হাই কম্প্রেশন উল্লেখ করব। ঠিক আছে? তো হাই কম্প্রেশন এখানে সিলেক্ট করে দেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে টিক মাস্ক যেটা এখানে এই 3 ডটে গিয়ে সেভ টু ফাইলে দিয়ে এরপর আপনি হচ্ছে জিও প্যাকেজে করতে পারেন অথবা হচ্ছে শেপ ফাইলে করতে পারেন, আপনি সেভ করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, সো আমরা সেম কাজ করতে পারি, কারণ হচ্ছে কি বলে ধরেন এইটার ক্ষেত্রে খুব একটা বেশি হয়তো বা সময় নিবে না, কিন্তু বাদ বাকি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখবেন যে আমি হচ্ছে এখানে টেম্পোরারি লেয়ার ইউজ করতেছি। কেন করতেছি? কারণ এটা প্রসেসিং হইতে এই যে হচ্ছে আপনার কমপ্লিট করে না বা রান দিলে যখন হচ্ছে লোড হয়, তো অনেক সময় এই জিনিসটা আপনার পিসি কনফিগারেশনের উপর ভিত্তি করে যে এটা হচ্ছে সময় বেশি সময় কম নিতে পারে। হ্যাঁ, তো যাতে হচ্ছে সময় খুব বেশি একটা না নেয় সেই জন্যই হচ্ছে আমরা বেসিক্যালি যেটা করি বা লাস্ট ক্লাসেও সেই জিনিসটা করছিলাম যে আমি এখানে নো কম্প্রেশন দিয়ে আমি এখানে টেম্পোরারি লেয়ার ক্রিয়েট করছি, তাহলে সেক্ষেত্রে কি হয় এই প্রসেসিংটা অনেক ফাস্ট হয়। ঠিক আছে? যাতে আমি হচ্ছে শো করতে পারি বা দেখাতে পারি। আচ্ছা, সো আমি আপাতত হচ্ছে এই নো কম্প্রেশন দিয়ে এবং হচ্ছে ক্লিপ মার্কস যেটা সেটা হচ্ছে আমি টেম্পোরারি লেয়ার যেটা সেটা অটোমেটিক সিলেক্ট হয় সেই জিনিসটা হচ্ছে আমি এখানে রান করতেছি। আচ্ছা, দেখেন আমার এই অংশটুকু অলরেডি হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আর আপনি যদি এখানে মাইনাস 4টা 9 দিতেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে একটা অ্যারো না আসলে ওয়ার্নিং শো করতো যে অটোমেটিক ভাবে সে এখানে 0 কাউন্ট করে নিয়েছে নো ডাটার ভ্যালুটা এইটুকু। হ্যাঁ, এখানে ভুল কিছু নাই আসলে। আচ্ছা, তো দেখেন আমরা এইটুকু অংশ হচ্ছে ক্লিক করে ফেলছি। ক্লিক করছি বলতে কিরকম যে আমি এই অংশটুকু হচ্ছে দেখেন আমি এই অংশটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে আমার যেটুকু পোর্শন আমার দরকার ছিল ওইটুকু পোর্শন আমি পুরো অংশটুকু থেকে কেটে দিচ্ছি। ঠিক আছে? আমি যেটা নিয়ে কাজ করবো। আচ্ছা, তো এই অংশটুকু যেহেতু আমার দরকার পড়তেছে না আমি আপাতত এটা হচ্ছে রিমুভ লেয়ার করে দিচ্ছি। তো যখন আপনি ফাইনালি কোনো কাজ করবেন, হ্যাঁ,
তো ফাইনালি কাজ করার ক্ষেত্রে অবশ্যই আননেসেসারি যে লেয়ার গুলো সেগুলো বাদ দিয়ে দেন হচ্ছে সেভ করে রাখা ট্রাই করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার এখন হয়তো একটা দুইটা কাজ করতেছেন সেক্ষেত্রে খুব একটা প্রবলেম নাই, কিন্তু ইন ফিউচার যখন হচ্ছে বড় বড় ডাটা নিয়ে কাজ করবেন তখন আননেসেসারি লেয়ার গুলো হচ্ছে আপনার একটু এটা কি বলে হ্যাসেলের কারণ হতে পারে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমরা আননেসেসারি লেয়ার যেগুলো সেগুলো হচ্ছে চাইলে রিমুভ করে দিতে পারেন। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের এই পোর্শনটুকুর মধ্যে আমরা অলরেডি ক্লিক করে ফেলছি, তাহলে আশা করি বুঝতে পারছেন যে ক্লিক জিনিসটা কি ছিল, যে আমি পুরো একটা রাষ্ট্র যারা ছিল সেখান থেকে একটা ছাঁচ বসাইছি। ছাঁচ মিনস হচ্ছে এখানে শেপ ফাইল। তো শেপ ফাইল অনুযায়ী আমার যতটুকু দরকার ততটুকু অংশ আমি ওই রাষ্ট্রটা থেকে কেটে দিয়েছি, এটাকে মূলত ক্লিক বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখন বাড়তি যে অংশটুকু আননেসেসারি সেই অংশটুকু আমরা রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বেসিক্যালি আমরা যেহেতু বলতেছি যে আমরা ফাইনালি যে কাজটা করবো সেটা হচ্ছে একটা ল্যান্ড কভারের বা হচ্ছে এখানে যে অংশটুকু দেখতেছেন এই ন্যাশনাল পার্ক, এই পার্কটুকুর আমরা একটা হচ্ছে এরিয়া ক্যালকুলেশন করবো। হ্যাঁ, তো যেহেতু এটা রাষ্ট্র ফাইল থেকে করতেছি তাহলে হচ্ছে রাষ্ট্রের এরিয়া ক্যালকুলেশন বলা হয় এটাকে। তো এরিয়া ক্যালকুলেশনের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রজেক্টেড সিআরএস বা লোকাল সিআরএস টা ইউজ করতে হয়। সেই ক্ষেত্রে আমরা মূলত নির্দিষ্ট যে লোকেশন, নির্দিষ্ট যে জায়গা, সেই জায়গা অনুযায়ী আমরা তার যে স্পেসিফিক হচ্ছে সিআরএস সেই জিনিসটা হচ্ছে সিলেক্ট করে দিব। এই সিআরএস সাধারণত আপনি যেখান থেকে ডাউনলোড করতে সেই জায়গার মধ্যে হচ্ছে পেয়ে যাবেন যে কোন সিআরএস ইউজ করা হয় বা কোনটার জন্য কোনটা সুবিধা। আর খুব কমন একটা যদি হচ্ছে কোয়েশ্চেন বলেন যে কিভাবে পাবো, আপনি গুগল করেন বা আপনি চ্যাটজিপিটি সার্চ দেন, তাহলে ইজিলি তারা হচ্ছে খুব সহজে আপনার ওইটুকু অংশের লোকেশনের জন্য সিআরএস টা বলে দিবে। ঠিক আছে, এটা খুব হ্যাসেলের কিছু নেই, এটা হচ্ছে আগেকার দিনে মানুষ হয়তো বলছে চিন্তা করতে কিভাবে দিব কিভাবে দিব, বাট এখন বিষয়টা অনেক ইজি, আপনি সার্চ করলে হচ্ছে পেয়ে যাবেন। তো দেখেন আমরা এইটুকু পোর্শনে আমরা হচ্ছে এখন যেহেতু আমরা হচ্ছে এরিয়া ক্যালকুলেশন করব। হ্যাঁ, সো এরিয়া ক্যালকুলেশনের জন্য আমার এই 4326 যেটা, এটা সাধারণত আমাদের ডিগ্রি আকারে হিসাবটা হয় যে লংগিটিউড ল্যাটিটিউড হিসেবে। তো এটা আসলে ওই যে বিভিন্ন এরিয়া ক্যালকুলেশনের জন্য বা ডিসটেন্স মেজারের জন্য এটা কিন্তু সুইটেবল না। তো সুইটেবল হওয়ার জন্য আমাদের এখানে যে লেয়ার গুলো আছে, লেয়ার দুইটাই কিন্তু হচ্ছে 4326 এ ছিল। তো এই দুইটা লেয়ারকে আমার রিপ্রজেক্ট করে নিতে হবে। রিপ্রজেক্ট জিনিসটা কি ছিল, যে একটা সিআরএস আছে, ওই সিআরএস কে আমি অন্য একটা সিআরএস নিয়ে গেছি, সেই জিনিসটাকে মূলত বলা হয়, প্রসেসটাকে বলা হয় রিপ্রজেক্ট করা। ঠিক আছে, আচ্ছা, তো রিপ্রজেক্ট করার জন্য আমরা এখানে বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে সেম টু সেম, এখানে হচ্ছে প্রসেসিং এ যাব, টুল বক্সে যাব। আচ্ছা, হ্যাঁ ভাইয়া বলেন। আমার এখানে একটু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে আমার এখানে জিনিসটা আসছে যে দ্য ফলোইং লেয়ার্স ওয়ার নট কারেক্টলি জেনারেটেড, এবং ওই ক্লিপটা হয় নাই। ক্লিপটা হয় নাই? আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে আপনি যে অংশটুকু শো করতেছে এরর, সেটা একটু কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে রাখেন, আমি আপনাকে হচ্ছে ক্লাস শেষে সলভ করে দিব। কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি হচ্ছে কাইন্ডলি হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখি। ওকে, তো আমরা হচ্ছে প্রসিড করি। এখন দেখেন আমাদের এখানে আমরা যেটা করতে যাচ্ছি সেটা বলতেছি যে আমি যেহেতু এরিয়া ক্যালকুলেশন করব রাস্টার এরিয়া, সেক্ষেত্রে আমাকে অবশ্যই 4326 নিতে হবে না। কেন? কারণ এটা বেসিক্যালি ডিগ্রি হিসেব করে থাকে, লংগিটিউড ল্যাটিটিউড, এটা আসলে আপনার মেজারমেন্টের জন্য সুইটেবল না। হ্যাঁ, তো যেহেতু সুইটেবল না সেক্ষেত্রে আমরা প্রজেক্ট সিআরএস ইউজ করব। তো আমাদের লেয়ার গুলা বিভিন্ন ভাবে আমরা হচ্ছে রিপ্রজেক্ট করতে পারি, রিপ্রজেক্ট লেয়ার দিয়েও করতে পারি, অথবা হচ্ছে একদম 3 না 4 নম্বর ক্লাসের মধ্যে হয়তো দেখাচ্ছিলাম যে একটা লেয়ারকে বা একটা ফাইলকে আপনি কিভাবে হচ্ছে রিপ্রজেক্ট করে নিতে পারেন। হ্যাঁ, এটা অনেকগুলো ওয়ে আছে, আপনার যেভাবে সুবিধা আপনি করতে পারেন। সো আমরা এখানে বেসিক্যালি আজকে টুলস ইউজ করে হচ্ছে রিপ্রজেক্ট করব, এটাও হয়তো হচ্ছে আগে কোন একটা ক্লাস হয়তো দেখাইছি। এখন রিপ্রজেক্ট লিখে আপনি এখানে সার্চ দেন। তো রিপ্রজেক্ট লিখে সার্চ দিলে আমরা মূলত প্রথম একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে ভেক্টর ফাইল যেটা ছিল, ভেক্টর মিন্স হচ্ছে শেপ ফাইল যেটা, সেটাকে হচ্ছে আমরা রিপ্রজেক্ট করে নিই। তো ভেক্টর জেনারেলে গিয়ে দেখেন এখানে একটা রিপ্রজেক্ট লেয়ার নামে অপশন আছে। হ্যাঁ, তো এই রিপ্রজেক্ট লেয়ারের মধ্যে আমি ডাবল ক্লিক করলাম। তো রিপ্রজেক্ট লেয়ারে ডাবল ক্লিক করলে আপনার এখানে অলরেডি যেহেতু শুধুমাত্র একটা রাস্টার ফাইল, একটা হচ্ছে শেপ ফাইল, এটা রাস্টার ফাইল, এটা হচ্ছে শেপ ফাইল। হ্যাঁ, আপনি দেখে হয়তো বুঝবেন যে এই ধরনের সিম্বল গুলো থাকে রাস্টার ফাইল, আর যে কোনো কালার থাকতে পারে, সেটা হচ্ছে শেপ ফাইল। সো শেপ ফাইলটাকে প্রথমত আমরা হচ্ছে কি করে নিই, আমরা হচ্ছে রিপ্রজেক্ট করে নিই। সো ইনপুট লেয়ারে অটোমেটিক যেহেতু একটাই ছিল, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে শেপ ফাইলটা আছে সেই ফাইলটা হচ্ছে তারা নিয়ে নিছে। তো এখানে রিপ্রজেক্ট করার জন্য কি করতে হবে, টার্গেটেড সিআরএস যেটা, সেই অংশটুকুর মধ্যে আমার ডান পাশে যেটা হচ্ছে সিম্বল ছিল, এটাতে আমরা ক্লিক করি। তো এখানে আমরা যে এরিয়াটা নিয়ে কাজ করতেছি, ওই এরিয়াটা যদি স্পেসিফিক যে হচ্ছে আপনার সিআরএস, সেটা হচ্ছে আপনি 46N লিখে সার্চ করলে হচ্ছে পেয়ে যাবেন। ঠিক আছে, তো 46N সার্চ করে অবশ্যই আপনি পেয়ে যাবেন। তাহলে সেক্ষেত্রে আমি এটা একটু এক্সপ্যান্ড করে দিই। এই যে দেখেন, এই যে এই অংশটুকু, এই যে WGS 84 ইউটিএম জোন 46N। হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর
দেন হচ্ছে আমরা হচ্ছে ব্যাকে চলে যাই। সিলেক্ট হয়েছে, হ্যাঁ সিলেক্ট হয়েছে। সো দেখেন আমরা হচ্ছে ব্যাকে চলে আসলাম। দেন আমাদের এই অংশটুকু আমরা শুধুমাত্র যেহেতু এটা রিপ্রজেক্ট করতেছি, হ্যাঁ রিপ্রজেক্ট আকারে আপনি হচ্ছে একটা ফাইল আকারে সেভ করতে পারেন, সেটা শেপ ফাইল আকারে করতে পারেন বা হচ্ছে আপনার জিও প্যাকেজ হতে পারে, হ্যাঁ। তো এই অনুযায়ী হচ্ছে আপনি এখানে সেভ করে নিন। তো সেভ করার জন্য আমরা এখানে জাস্ট হচ্ছে সেভ টু ফাইলে ক্লিক করতে পারি। ধরেন এটা আমি শেপ ফাইল আকারে সেভ করতেছি, তো সেক্ষেত্রে আমি লিখে দিই যে WPA, আচ্ছা আমি এইভাবে লিখি ওয়াল কভার, দেন হচ্ছে রিপ্রজেক্ট বোঝানোর জন্য আমি লিখে দিচ্ছি, হ্যাঁ মানে এটা রিপ্রজেক্ট। আচ্ছা, তো শেপ ফাইল আকারে সেভ হোক, দেন হচ্ছে আমার সবকিছু যদি ওকে হয় দেন আমি জাস্ট এখানে রান করে দিই। আচ্ছা, তো রান করে দেওয়ার পর আপনি এখানে দেখতেছেন যে অলরেডি এখানে ওয়াল কভার রিপ্রজেক্ট নামে ওই শেপ ফাইলটা সিআরএস টা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এইটুকু পোর্শন হচ্ছে আমাদের সিআরএস চেঞ্জ হয়ে গেছে, যেটা আমরা হচ্ছে একটা শেপ ফাইল ছিল সেই ফাইলটাকে আমরা রিপ্রজেক্ট করে ফেললাম, হ্যাঁ। তো এটা আপনি চাইলে যে এটাকে কি বলে শেপ ফাইল আকারে না করে আপনি জিও প্যাকেজ আকারেও কিন্তু করতে পারেন। আচ্ছা, তো এটা ইটস আপ টু ইউ, পুরোপুরি হচ্ছে আপনি আর কিভাবে করবেন না করবেন সেই জিনিসটা হচ্ছে আপনি এখানে ডিসাইড করবেন। আচ্ছা, তো আমাদের অনুযায়ী আমরা এখানে হচ্ছে জাস্ট শেপ ফাইল আকারে হচ্ছে তৈরি করলাম, ক্রিয়েট করলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে সেই জিনিসটা হচ্ছে আমার যেহেতু আমি অলরেডি এটাকে শেপ ফাইল করে নিছি, রিপ্রজেক্ট করে নিছি, যে নতুন আমার যেটা হচ্ছে 46N ইউটিএম নিয়ে, তো সেই জন্য আমি আগের যেটা অংশটুকু এটা আমার তাও লাগতেছে না, তো সেটা আমি চাইলে রিমুভ করে দিতে পারি, হ্যাঁ। তো আমি আবার বলেছি যে কাজ করার সময় যদি আননেসেসারি কোনো কিছু থাকে সেই জিনিসটা বাড়তি কোনো কিছু রাখার প্রয়োজন নেই। আচ্ছা, তো এখন আমি রিমুভ করে দেওয়ার পর এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যে শেপ ফাইলটাকে হচ্ছে রিপ্রজেক্ট করি, তো আমাকে তো অবশ্যই যে আরেকটা লেয়ার আছে সেটা কি রাস্টার ফাইল, এই রাস্টার ফাইলটাকে রিপ্রজেক্ট করতে হবে। তো রাস্টার ফাইলটাকে রিপ্রজেক্ট করার জন্য আপনি সেম টুলবক্স, এই প্রসেসিং এ টুলবক্স দিবেন, দেন হচ্ছে এই জায়গার মধ্যে যেটা ওপেন আছে আমি বলে দিচ্ছি যে এখানে রাস্টার ডাটা হচ্ছে রিপ্রজেক্ট করার জন্য এই যে ওয়ার্ড যেটা, হ্যাঁ রিপ্রজেক্ট লেখা আছে রাস্টার ডাটার জন্য, এখানে রাস্টার লেখা আছে, তো এখানে ডাবল ক্লিক করবেন। আচ্ছা, সো ডাবল ক্লিক করার পর আমরা এখানে রাস্টার ডাটা কোনটা, এই যে ক্লিপ যে অংশটুকু আছে সেটা হচ্ছে রাস্টার ডাটা। তো এখানে আমরা ক্লিপ যেটা সেটা রাস্টার ডাটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমার এখানে রিপ্রজেক্ট করার সময় জাস্ট আমার মাথায় রাখতে হবে যে আমার টার্গেটেড সিআরএস যেটা সেটাকে হচ্ছে আমি ঠিকঠাক দিতে পারতেছি কিনা। তো আমি এখানে এই আইকনটা হচ্ছে ক্লিক করলাম টার্গেটের মধ্যে, এখানে যদি নো সিআরএস শো করে জাস্ট আপনি হচ্ছে প্রিডিফাইন্ড সিআরএস সিলেক্ট করে দিবেন। আচ্ছা, সো প্রিডিফাইন্ড সিআরএস সিলেক্ট করে দেওয়ার পর অলরেডি এই জায়গার মধ্যে আছে যে প্রথম অংশটুকু, অথবা হচ্ছে আপনি এখানে জাস্ট 46N দিলে হবে, কিন্তু এটা হচ্ছে যেহেতু ছিল আপনি ওখান থেকে হচ্ছে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেওয়ার পর আমার এখানে যেহেতু একটা ফাইল আকার আমি হচ্ছে রাস্টার ফাইল আকারে হচ্ছে সেভ করতেছি, যেহেতু এটা রাস্টার ফাইল সাধারণত একটু বড় আকারে হয়, এই জন্য আমি চাচ্ছি যে এই অংশটুকু যেটা আমি ফাইল আকারে সেভ করবো সেজন্য আমি হাইপার ফাংশন দিয়ে সেভ করি। দেন হচ্ছে এই পোর্শনটুকুর মধ্যে রিপ্রজেক্টেড এই পোর্শনটুকুর মধ্যে আমি 3 গেলাম, সেটা হচ্ছে আমি সেভ টু ফাইল দিয়ে হচ্ছে যে কোনো একটা ফাইল আকারে বা আমি কোন ফাইল আকারে হচ্ছে চুজ করতে চাচ্ছি, যেহেতু হচ্ছে এটা একটা রাস্টার ফাইল তাহলে সাধারণত জানেন যে এখানে টিপ আকারে হবে বা ডট টিপ আকারে। সো এইটা আপনি আপনার মতো করে একটা হচ্ছে নাম দিয়ে, সো যেহেতু আগেরটা ছিল যে এখানে কি আমরা রাস্টার ফাইল করতেছি, আচ্ছা তো এখানে একটা নাম দিতে পারেন, সেই নামটাও মনে করেন হচ্ছে আমরা কি দিতে পারি, কারণ ক্লিপ ছিল তো, সো আমি ক্লিপ দিয়ে দিই, অথবা ন্যাশনাল পার্ক দিলেও হবে। এন পার্ক দিচ্ছি, সো ন্যাশনাল পার্ক এটা হচ্ছে রিপ্রজেক্টেড, চাইলে লিখে দিতে পারেন। এখন এইটুকু পোর্শনের হচ্ছে কাজ শেষ। দেন হচ্ছে আমরা যেহেতু হচ্ছে ফাইল আকারে সেভ করতেছি, আমি এখন অবশ্যই এখানে কি বলছিলাম যে হাই কম্প্রেশন যেটা সেটা হচ্ছে সিলেক্ট করে দিবেন, এই যে হাই কম্প্রেশন, তাহলে আপনার ফাইল সাইজটা তুলনামূলক হচ্ছে কম্প্রেস হয়ে ছোট থাকে। সো রান দিয়ে দেন, একটু সময় নেবে। দেন দেখেন যে আমার যে পোর্শনটুকু আমরা যে কাজটা আসলে করতে চাচ্ছিলাম, যে দুইটা পোর্শনের মধ্যে দুইটা অংশের যে একটা ছিল শেপ ফাইল, এই শেপ ফাইল এটাকে আমরা রিপ্রজেক্ট করে নিছি, এবং বাকি যেটা রাস্টার ডাটা ছিল সেটাকেও আমরা এখান থেকে রিপ্রজেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো রিপ্রজেক্ট করে নেওয়ার ফলে আমার আগে যেটা 4326 আকার ছিল এখন বর্তমানে কিন্তু সেটা এই যে দেখেন এখানে আমি হোভার করলে শো করতেছে 32646, হ্যাঁ। তো যেটা হচ্ছে ইউটিউবের 84 এর 46N ছিল, নট বুঝা ছিল। আচ্ছা, তো এখন আমরা যেহেতু দুইটা পোর্শন অলরেডি নিয়ে নিছি, আমার এই ক্লিপ মার্কসের করার কোনো দরকার নাই, তো এটা আমি চাইলে হচ্ছে বাদ দিয়ে দিতে পারি। সো আমি রিপ্রজেক্ট দুইটা রেখে বাকি দুইটা হচ্ছে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে যে প্রজেক্ট যে সিআরএস, হ্যাঁ
বা প্রজেক্টের যে অংশটুকু সেটা কিন্তু 42.6 এ আছে। তো একটা কাজ করেন যে যেহেতু আমি ওখানে ক্যালকুলেশন করতে যাচ্ছি, তো এরিয়া ক্যালকুলেশনের ক্ষেত্রে বা যে কোনো কিছু মেজারমেন্টের ক্ষেত্রে অবশ্যই সিআরএস টা ঠিকঠাক ভাবে ডিফাইন করে দেওয়া এটা হচ্ছে সবচেয়ে বেটার, কারণ হচ্ছে আপনার নয়তো মান একটু এদিক সেদিক আসতে পারে। সো কনভেনশনাল ওয়ে অনুযায়ী আমরা অবশ্যই প্রজেক্টের যে হচ্ছে সিআরএস, সেই সিআরএস টাকে হচ্ছে আমরা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। সো যেহেতু রাস্টার ফাইল, এই যে রাস্টার ফাইলটাকে আমি ক্লিক করলাম, মাউস রাইট ক্লিক করলাম, দেন হচ্ছে লেয়ার সিআরএস, সেটা হচ্ছে সেট প্রজেক্ট সিআরএস ফ্রম লেয়ার, যেটা সেটা আমি সিলেক্ট করবো। তো সিলেক্ট করলে অটোমেটিক ভাবে আমার লেয়ারে যে সিআরএস ছিল, আমার প্রজেক্টের সিআরএস টাও কিন্তু সেটা হয়ে গেছে 32646। আচ্ছা, তো এখন আমাদের এই একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যারা একদম শুরু থেকে কাজ করতেছেন বা হচ্ছে বিগিনার, আর যারা জানেন তারা তো জানেনই, কিন্তু যারা জানেন না তাদের ক্ষেত্রে একটু বলে রাখি যে যখন আপনি কোনো একটা ক্যালকুলেশন করবেন, এরিয়া ক্যালকুলেশন, কোনো কিছু মেজার করবেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সিআরএস টা ঠিকঠাক করে নিতে হবে। সেক্ষেত্রে 4326 দিবেন না, সেক্ষেত্রে আপনাকে প্রজেক্টেড বা হচ্ছে লোকাল সিআরএস যেটা, সেই অংশটুকু হচ্ছে আপনি ইউজ করবেন। এবং লেয়ার গুলা যদি এভাবে আপনি রিপ্রেজেন্ট করে নেন, দ্যাট মিনস একটা সিআরএস থেকে অন্য সিআরএস কনভার্ট করে নেন, দেন পরের স্টেপে অবশ্যই প্রজেক্টের যে কাজটা, মানে আপনি যেখানে যে কাজটা করতেছেন সেই প্রজেক্টের সিআরএস টাও ওখানে সেট করে দিবেন। প্রজেক্টের যে সিআরএস টা মানে হচ্ছে লেয়ারে যেটা ছিল, এখানে ঠিক তাই করবেন। আচ্ছা, তো আমাদের প্রথম অংশের কাজ শেষ। আমরা একটা রাস্টার ফাইল ছিল, একটা শেপ ফাইল ছিল, এবং রাস্টার ফাইল থেকে ওই শেপ ফাইল অনুযায়ী একটা অংশ ক্লিক করছি। ক্লিক করার পরে কাজটা ছিল যে আমি যেহেতু এখানে এরিয়া ক্যালকুলেশন করব, তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই লেয়ারের যে অংশটুকু, লেয়ারের সিআরএস গুলো একটু চেঞ্জ করে নিতে হবে। আর 4226 আমরা রাখবো না, এবং লেয়ারের সিআরএস রিপ্রেজেন্ট করে নেওয়ার পর অবশ্যই প্রজেক্ট যেটা, সেই অংশটুকু আমরা হচ্ছে চেঞ্জ করে নিব লেয়ার অনুযায়ী। আচ্ছা, তো এইটুকু পোর্শনে কারো যদি কোনো সমস্যা থাকে কাইন্ডলি এখন একটু বলতে পারেন, হ্যাঁ, আর না থাকলে আমি প্রসিড করব। ভাই আমরা সবসময় কি 46 এন দিয়েই সার্চ করব? জি জি, আমরা কি সবসময় 46 এন দিয়েই সার্চ করব এখানে, তাহলে আমার ডেডিকেটেড সিআরএস আসবে? না 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 ভাইয়া, 46 এন দিয়ে সবসময় আপনি সার্চ করবেন না। আপনি যে জায়গার, হ্যাঁ, পুরো পৃথিবীর মধ্যে যে জায়গা নিয়ে কাজ করতেছেন, সেই জায়গার স্পেসিফিক যে হচ্ছে প্রজেক্টের সিআরএস, সেই সিআরএসটা দিয়ে আপনাকে এখানে সার্চ করতে হবে। এখন আপনি বলতে পারেন সেটা আমি কিভাবে বুঝবো? সাধারণত আপনার যেখান থেকে আপনি ডাটা ডাউনলোড করবেন সেই জায়গার মধ্যে উল্লেখ করে দেওয়া থাকে। যদি নাও থাকে, আপনি যদি ওই এরিয়ার নামটা জানেন, আপনি গুগল করলেই ওই অংশটুকুর সিআরএস যেটা সেটা বলে দিবে, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কাইন্ডলি একটু বলবেন। আচ্ছা, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি প্রসিড করতেছি। এখানে দেখেন, ওকে, সো এখানে আমরা যেটা রাস্টার ডাটা হচ্ছে এখানে লোড করছি, এই রাস্টার ডাটাটা মূলত আমি যদি জুম করে দেখাই, যে দেখেন বিভিন্ন অংশের বিভিন্ন হচ্ছে কালার দিয়ে বুঝাইছে, হ্যাঁ। সো এটা হচ্ছে একটা ল্যান্ড কভারের ম্যাপ বলতে পারেন, যে এখানে নির্দিষ্ট কিছু পোর্শন, ধরেন ব্লুটা হচ্ছে কথার কথা হচ্ছে ওয়াটার বডি, আবার গ্রিনটা হচ্ছে এখানে ফরেস্ট বুঝাইছে, হ্যাঁ। তো এরকম ভাবে অনেক কিছু বুঝাইছে। তো এটা মূলত তারা নির্দিষ্ট একটা ডাটা প্রোভাইডার, এই ডাটা প্রোভাইডাররা তারা এই ল্যান্ড কভারের ম্যাপ তৈরি করছে। এই ম্যাপটা কিন্তু আমরা যেটা কাজ করতেছি এটা হচ্ছে 2000 সালের আপডেটেড। সো ওই আপডেটেড ডাটার মধ্যে তারা যা হচ্ছে সিলেক্ট করছে, মানে ওই সময়টাতে যা ছিল পুরো ওয়ার্ল্ডের মধ্যে তারা যতটুকু করছে, সেই অনুযায়ী আমরা একটা ল্যান্ড কভার কাজ দেখানোর জন্য মূলত এই ডাটাটা লোড করছি। সো যেখান থেকে বা যে জায়গা থেকে আপনি এখানে লোড করবেন সেই জায়গার মধ্যে এখানে একটা পোর্শন ছিল যে তারা নির্দিষ্ট কিছু ক্লাস তৈরি করছে, হ্যাঁ। এই যে কি বলে, এই ল্যান্ড কভার যে ম্যাপটা, সেটাকে হচ্ছে ডিফাইন করার জন্য তারা নির্দিষ্ট কিছু ক্লাস তৈরি করছে, এবং ক্লাসের নির্দিষ্ট কিছু তারা কালার দিছে, হ্যাঁ, কালার দিয়ে নাম দিছে যে এই কালারটা এই জিনিস শো করতেছে। ধরেন কথার কথা ওয়াটার বডি হচ্ছে ওয়াটার, আবার নীল যেটা, ব্লু যেটা সেটা হচ্ছে ওয়াটার বডি, আবার হচ্ছে গ্রিন যেটা সেটা হচ্ছে ফরেস্ট। এইভাবে করে তারা কিছু ক্লাসের নাম দিছে, হ্যাঁ। সো তারা যেটা দিছে, যেহেতু আমরা হচ্ছে টেম্পোরারি করতেছি, সো তারা যেটা দিছে আমরা সেই জিনিসটা এখানে হচ্ছে লোড করবো, যাতে হচ্ছে আমরা এক্সাক্ট ভাবে দেখতে পারি যে এখানে কোন কালারটা কি বুঝাচ্ছে। ওকে, তো এইটুকু বোঝার জন্য আমাদের একটা ফাইল হচ্ছে এখানে লোড করা লাগবে। তো সেই ফাইলটা লোড করার জন্য আমাদের বেসিক্যালি এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে রাস্টার ফাইল, হ্যাঁ,
এই রাস্টার ফাইলে আমি সিলেক্ট করলাম, মাউসের রাইট ক্লিক করলাম, দেন হচ্ছে প্রপার্টিজ যে পোর্শনটুকু সেটা আমি গেলাম। হ্যাঁ, আচ্ছা। তো যাওয়ার পর আমার এখানে সিম্বলজি নামে একটা পোর্শন আছে। তো আমি এটাকে জাস্ট মাউসের উপর অংশটুকু নিলে, দেখেন একদম উপরে নিলে একটা তীর চিহ্ন মতো দেখাচ্ছে। আমি মাউসের লেফট বাটন ক্লিক করে জাস্ট এটা একটু ছোট করতেছি যারা নিচে পোর্শনটুকু আমি দেখতে পারি। তো এই মাউসের অংশটুকু বা হচ্ছে লেফট বাটন ক্লিক করে ধরে রেখে আমি জাস্ট উপরে করতেছি, তাহলে কিন্তু এখানে শো করতেছে। আচ্ছা, তো আমরা যেটা করতে যাচ্ছি, তারা যেভাবে ক্লাস ডিফাইন করছে কালার দিয়ে বিভিন্ন নাম, আমরা সেই জিনিসটাকে এখানে দেখতে চাচ্ছি। তো দেখার জন্য তারা একটা ফাইল দিয়ে দিছে, হ্যাঁ, .qml দিয়ে একটা ফাইল দিয়ে দিছে, যে ফাইলের মধ্যে লেয়ারের নির্দিষ্ট কিছু সেটিংস সেট করে দেওয়া থাকে। ধরেন কালার বা হচ্ছে নাম, তারা যেভাবে দিছে এক্সাক্ট সেম ভাবে আমার এখানে শো করবে। হ্যাঁ, তো ওইটুকু শো করার জন্য আমার ওই QML ফাইলটা আমি এখানে লোড করবো। তো লোড করার জন্য আমি কি করলাম, যে রাস্টার ফাইলটা নিছি সেটাকে মাউস রাইট ক্লিক করলাম, দেন হচ্ছে সিম্বলজি যে পোর্শনটুকু সেটাতে ক্লিক করলাম। ঠিক আছে, আচ্ছা। তো সিম্বলজি যে পোর্শনটুকু সেটাতে আমি ক্লিক করার পর এই অংশটুকুর মধ্যে আমরা যেটা করবো, এখানে হচ্ছে স্টাইল একটা অপশন আছে। হ্যাঁ, তো এই স্টাইল যেটা এখানে ক্লিক করব, ক্লিক করার পর লোড স্টাইল যেটা এখানে ক্লিক করলাম। এখন লোড স্টাইলে ক্লিক করার পর অলরেডি তারা যে ফাইলটা .qml নামে একটা ফাইল দিছিল, যেটার মধ্যে আমি আবার বলছি .qml নামে যেটা ফাইল ছিল সেই ফাইলের মধ্যে তারা যেভাবে যে কালার দিয়ে যেভাবে ক্লাস ডিফাইন করছে, কোনটা হচ্ছে আপনার ফরেস্ট, কোনটা এগ্রিকালচার, কোনটা হচ্ছে ওয়াটার বডি, তারা যেভাবে দিছে এক্সাক্ট সেম ভাবে আমার এখানে শো করবে। সেটার জন্য আমরা এখানে যে লোড স্টাইল যেটা, সেখানে একটা ফাইল লোড করতেছি। আচ্ছা, তো আমি 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর আমার এখানে যে অংশটুকুর মধ্যে ছিল, আমি এখানে যাচ্ছি, এই যে দেখেন, এই যে ESA, তারা হচ্ছে ডাটা প্রোভাইডার, ওয়াল কভার, কালার লিজেন্ড .qml, এই যে ফাইল, এই ফাইলটা মূলত হচ্ছে আপনার QGIS এর একটা হচ্ছে স্টাইল, এটাকে কি বলে, স্টাইল ফরম্যাট বলতে পারেন .qml দিয়ে। এইটা দিয়ে সাধারণত যে আপনি যেখানে যেভাবে কাজটা করতেছেন, যেভাবে হচ্ছে ডিজাইন করতেছেন, কোন কালারটা দিয়ে কি বুঝাচ্ছেন, সবগুলো জিনিস কিন্তু এখানে সেট হয়ে থাকে। সো .qml দিলে আপনি এক্সাক্ট তারা যেভাবে করছে সেই জিনিসটা এভাবে দেখতে পাবেন। আচ্ছা, সো আমি এখানে হচ্ছে এটা ক্লিক করলাম, দেন হচ্ছে ওপেন দিলাম। ঠিক আছে, আচ্ছা। সো ওপেন দেওয়ার পর আমার এখানে যে পোর্শনটুকু, আচ্ছা, এখানে যে পোর্শনটুকু, সেখান থেকে আমি জাস্ট লোড স্টাইলে ক্লিক করব। তো দেখেন লোড স্টাইলে ক্লিক করলে তারা যে কাজটা যেভাবে করছিল, ভ্যালু দিছে, কালার দিছে, আবার হচ্ছে লেভেল দিছে, মানে নাম দিছে আর কি। হ্যাঁ, সো ওই জিনিসটা কিন্তু আমার এখানে হচ্ছে শো করতেছে। এতক্ষণ ছিল কি সাদা কালো, আর এখন তারা যেভাবে করছিল, যেটা যে নাম দিছে সেই নাম অনুযায়ী, সেই ভ্যালু অনুযায়ী, সেই কালার অনুযায়ী আমার এখানে লোড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। সো এইটুকু পোর্শন আমরা যদি লোড করি, দেন হচ্ছে আমি জাস্ট এখানে ওকে দিব। তাহলে দেখেন আমি যদি এটা এক্সপ্যান্ড করি, এতক্ষণ যেটা সাদা কালো ছিল ওইটুকু পোর্শন এখন ভিন্ন ভিন্ন নাম দিয়ে বোঝাচ্ছে। এখন এই নামটা দিয়ে আসলে কি বোঝায়, যে কোন কালারটা দিয়ে তারা কি বুঝাইছে, তারা কিভাবে ডিফাইন করছে, সেই পোর্শনটুকু মূলত আপনারা এখানে দিয়েছে। তো আশা করি এইটুকু পোর্শন নিয়ে কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। তো এটা কোথেকে আসছে, এটা হচ্ছে সিম্বল হিসাব। আপনি যখন কাজ করবেন, LULC ম্যাপ তৈরি করবেন, তখন তো আপনি নিজেই করবেন। হ্যাঁ, তো তখন আপনি নিজেই হচ্ছে নামকরণ করে দেবেন যে কোনটা দিয়ে কি বুঝাচ্ছে, আপনি কি বুঝাচ্ছেন। আচ্ছা, তো এইটা যেহেতু আমরা একটা রাস্টার ক্যালকুলেশন করার জন্য রেডিমেড একটা এরকম একটা লাইন কভারের ম্যাপ নিয়ে আসছি, তো যেখান থেকে ম্যাপটা আনছি তারা যেভাবে করছে ওই জিনিসটাকে ঠিকভাবে এক্সাক্ট সেম ওয়েতে আমাদের দেখানোর জন্য বা হচ্ছে দেখার জন্য আমরা এভাবে .qml ফাইলটা লোড করছি। তাহলে .qml ফাইলের এখানে কাজ কি ছিল, তারা এক্সাক্ট যেভাবে এই জিনিসটাকে নামকরণ করছে, কোন কালার দিয়ে কি বুঝাচ্ছে, ভ্যালু কত, লেভেল কত, কালার কি হবে, সেই জিনিসটা এক্সাক্ট সেম ওয়েতে আমার এখানেও শো করতেছে। হ্যাঁ, সো .qml ফাইল আপনি যে যার থেকে নেন, সো তার কাজটা যদি .qml ফাইলটা নিয়ে নেন, তখন সেক্ষেত্রে আপনার সাদা কালোর পরিবর্তে এখানে লোড করে দিলে তারা যেভাবে করছে সেভাবে আপনার এখানে শো করবে। আচ্ছা, তো এইটুকু পোর্শন আমরা অলরেডি করে ফেলছি। তো করে ফেলার পর এখন আমরা অলরেডি দেখতেছি যে এখানে সবুজ দিয়ে কি বোঝাচ্ছে, ল্যান্ড কভার। এই যে সবুজ এটা হচ্ছে ল্যান্ড কভার। আবার দেখেন ব্লু, যেটা ব্লু এর হচ্ছে দুইটা পোর্শন হচ্ছে বলছে, একটা হচ্ছে যেটা বেশি ব্লু সেটা হচ্ছে পার্মানেন্ট ওয়াটার বডিজ। হ্যাঁ, আবার যেটা একটু কম সেটা হচ্ছে আরেকটা ওয়েটল্যান্ড বোঝাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে করে করে বিভিন্ন নামের যারা তারা হচ্ছে ডিফাইন করে দিছে, সেই অনুযায়ী তারা এখানে হচ্ছে কালার শো করতেছে এবং হচ্ছে ক্লাসের নাম শো করতেছে। ওকে, তো ক্লাসের নাম শো করলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ট্রি কভার আছে, হ্যাঁ, ট্রি কভার মিনস হচ্ছে যতগুলো জায়গা গাছপালা দিয়ে ঢাকা। হ্যাঁ, আবার হচ্ছে গ্রাসল্যান্ড আছে, এই যে হলুদ অংশটুকু এগুলো হচ্ছে গ্রাসল্যান্ড। হ্যাঁ,
আবার হচ্ছে প্রপল্যান্ড আছে। সো প্রপল্যান্ড গুলো কি কালার, এই যে অংশটুকু এটাকে কি বলবো পিঙ্কিশ টাইপের, এই কালারটা হচ্ছে আপনার হচ্ছে প্রপল্যান্ড বোঝাচ্ছে। রেড যেগুলো থাকবে জুম করে হয়তো রেড দেখবেন, সেক্ষেত্রে হচ্ছে বিল্ড আপ বোঝাচ্ছে। সো এরকম করে করে ভিন্ন ভিন্ন তারা হচ্ছে ক্লাসে ডিফাইন করে দিচ্ছে। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই রাস্টার ভ্যালুর ভিন্ন ভিন্ন ক্লাস দিছে, হ্যাঁ, কিছু ফ্রি কভার দিছে, কিছু ব্রাসলেট দিছে, কিছু বিল্ড আপ দিছে, কিছু ওয়াটার বডি দিছে। আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে তাদের নির্দিষ্ট ক্লাসের যে এরিয়াটা, ওই এরিয়াটাকে ক্যালকুলেশন করে দিই। হ্যাঁ, আচ্ছা। সো ওই এরিয়াটা যদি আমি ক্যালকুলেশন করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে সেম টু সেম প্রসেসিং এ যেতে হবে, টুল বক্সে যেতে হবে। তাহলে আমি কি করতে চাচ্ছি সেটা আসলে ক্লিয়ার, যে আমার এখানে ভিন্ন ভিন্ন ক্লাস দেওয়া ছিল, আমি চাচ্ছি এই রাস্টারটা থেকে এই ভিন্ন ভিন্ন যে হচ্ছে ক্লাস আছে এদের এরিয়াটা ক্যালকুলেট করব। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এখানে এরিয়াটা ক্যালকুলেশন যেটা আসবে সেটা হবে যে স্কোয়ার মিটার। হ্যাঁ, তো এটাকে আমি পরবর্তীতে স্কোয়ার কিলোমিটার নিয়ে যাব। কেন? কারণ সাধারণত আমাদের এই এরিয়া ক্যালকুলেশন স্কোয়ার কিলোমিটারে দেখানো হয়ে থাকে। আচ্ছা, তো এখন ওইটা ডিপেন্ড করবে যে কোথায় নিবেন না নিবেন, সেই জিনিসটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করবে আপনার যে প্রজেক্ট সুপারভাইজার, যদি সুপারভাইজার আন্ডারে কাজ করেন তাহলে উনি হয়তো আপনাকে ডিফাইন করে দিবেন। আর নতুবা হচ্ছে আপনাকে হচ্ছে যার সাথে কাজ করেন, যে টিমের সাথে কাজ করেন, সেই জায়গায় হচ্ছে আপনাকে বলে দিবে যে আমরা এখানে কি নিয়ে কাজ করবো, কিভাবে দেখাবো। অথবা আপনি যে এরিয়া নিয়ে কাজ করতেছেন ওইটা নিয়ে জাস্ট একটু গুগল করলে পেয়ে যাবেন যে আসলে আপনাকে কোন ইউনিটে দেখার হবে। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে নির্দিষ্ট যে ক্লাস, এই ক্লাসের এরিয়া ক্যালকুলেট করবো, যেটা আসবে কিসে, যে স্কোয়ার মিটারে আসবে। আচ্ছা, তো ফার্স্ট আমি স্কোয়ার মিটারে নিয়ে হচ্ছে রাস্টার ক্যালকুলেটটা হচ্ছে করি। তো এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমি লিখি, আমি যদি এরিয়া ক্যালকুলেট করতে চাই লিখবো রাস্টার লেয়ার ইউনিট। আচ্ছা, চলে আসছে এই যে রাস্টার লেয়ার। এরকম যদি আপনি ক্লাস অনুযায়ী আপনি হচ্ছে এরিয়া ক্যালকুলেট করতে চান, সেটার জন্য আপনাকে একটা টুলস ইউজ করতে হবে, যেটা দেখেন রাস্টার অ্যানালাইসিস নিচে রাস্টার লেয়ার ইউনিক ভ্যালুস রিপোর্ট যেটা। হ্যাঁ, তো এটাতে আমি ডাবল ক্লিক করব। আচ্ছা, তো এই অংশটুকুর মধ্যে ডাবল ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে যেটা নিতে হবে সেটা হচ্ছে অলরেডি এটা ইনপুট নিয়ে নিছে। সেটা কি? সেটা হচ্ছে ন্যাশনাল পার্কের যে রিপ্রেজেন্টেড আমরা যে রাস্টার লেয়ারটা পাইছি সেই জিনিসটাকেই হচ্ছে আমরা এখানে ক্লাসিফাই করে দিই। আচ্ছা, তো এইটুকু করার জন্য জিও প্যাকেজ দিয়ে যদি দেখি, আচ্ছা, যে প্যাকেজে একটা লেয়ার নেম দিতে হয়। লেয়ার নেম মিনস হচ্ছে আপনার বাম পাশে যেটা, এই অংশটুকু হচ্ছে শো করবে। তো আমি এটাকে হচ্ছে ক্লাস এরিয়া নিয়ে হচ্ছে নাম দিয়ে দিই, দেন হচ্ছে ওকে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমার এই পোর্শনটুকু চলে আসছে, যে পোর্শনের মধ্যে আমরা বেসিক্যালি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার যে ফাইলটা ছিল, যে রাস্টার লেয়ারটা ছিল, সেটার মধ্যে নির্দিষ্ট কিছু ক্লাস তারা করে দিয়েছে বিভিন্ন কালার দিয়ে দিয়ে। হ্যাঁ, বিভিন্ন ভ্যালু দিয়ে কালার দিয়ে তারা হচ্ছে ক্লাস করে দিয়েছে। তো আমি চাইছিলাম কি, যে এই নির্দিষ্ট যে ক্লাস আছে এই ক্লাসগুলোকে নির্দিষ্ট যে অংশটুকু এরিয়া আছে ওই এরিয়াটা ক্যালকুলেট করবো। ওটার জন্য আমরা গেছিলাম কোথায়, যেহেতু রাস্টার লেয়ার নিয়ে কাজ করতেছি, রাস্টার লেয়ার ইউনিক ভ্যালুস রিপোর্ট যেটা, এটাতে ক্লিক করছি। এটা ক্লিক করলে কি হবে, আমার নতুন একটা ফাইল ক্রিয়েট হবে, যেখানের মধ্যে আমি এই যে নির্দিষ্ট যেগুলো সব হচ্ছে আপনার ক্লাস ছিল সেগুলার স্পেসিফিক যে এরিয়াটা আমি দেখতে পাবো। এবং এটা এই ফাইলটা যেটা স্কোয়ার হিসাব ছিল, তাহলে এই জন্য এটা আসবে কি স্কোয়ার মিটারে চলে আসবে। তো আমি এখানে মাউসের রাইট ক্লিক করি, দেন হচ্ছে ওপেন অ্যাট্রিবিউট টেবলে ক্লিক করি। তো খেয়াল করে দেখেন এখানে M2 যেটা, এটা হচ্ছে মিটার স্কয়ার। মিটার স্কয়ার হচ্ছে আপনার ডাটাটা আসতেছে নির্দিষ্ট যে ফিল্ড ছিল, নির্দিষ্ট যে ভ্যালু ছিল। হ্যাঁ, তো আমরা লাস্টে গিয়ে এখানে যে ভ্যালুর নামগুলো শুধু ভ্যালু দিয়ে এখানে দেখাচ্ছে, আমরা আসলে ভ্যালুর নাম মিনস হচ্ছে এই যে এখানে ধরেন হচ্ছে ট্রি কভার আছে, হ্যাঁ, গ্রাসল্যান্ড আছে, এই যে হচ্ছে ভ্যালুর নামগুলো আমরা অ্যাড করব। তো এখানে মূলত দেখেন যে নির্দিষ্ট যে ক্লাস, এই ক্লাসের এরিয়া যেটা, এই এরিয়াটা আমার মিটার স্কয়ার, যেটা মিটার স্কয়ারে চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, তো মিটার স্কয়ার চলে আসার পর আমরা এখানে বলছিলাম কি, যে মানটা মিটার স্কয়ার আসবে। আমরা চাচ্ছি এটাকে কিলোমিটার স্কয়ার নিয়ে যাওয়ার জন্য। তো ওই কিলোমিটার স্কয়ার নিয়ে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কনভার্ট করে দিতে হবে। ঠিক আছে? তো কনভার্ট করার জন্য আমাদের এখানে ফিল্ড ক্যালকুলেটর ইউজ করতে হবে, যে আপনি যখন মিটার স্কয়ার থেকে অন্য একটা হচ্ছে ইউনিটে কনভার্ট করতে চাচ্ছেন, তখন আপনি এখানে রাস্টার ডাটার ক্ষেত্রে ফিল্ড ক্যালকুলেটর ইউজ করতে পারেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা কেটে দিই, দেন হচ্ছে এই জায়গার মধ্যে আমরা হচ্ছে একটা ফিল্ড ক্যালকুলেটর করি। সো ফিল্ড ক্যালকুলেটর নিচ্ছি কেন সেটা হয়তো বুঝবেন, আমি রেজাল্ট ভিডিও অফ করে দিই। সো ফিল্ড, আচ্ছা, তো ফিল্ড ক্যালকুলেটর কেন করতেছি, যাতে আমার
এই অংশটুকুর মধ্যে আমরা যেখানে হচ্ছে ক্লাস এরিয়া নিয়েছি, এই ক্লাস এরিয়াটা আসছে হচ্ছে মিটার স্কয়ারে, আমি চাচ্ছি কিলোমিটার স্কয়ার নিয়ে যাওয়ার জন্য। এরকম যদি মিটার স্কয়ার থেকে কিলোমিটার স্কয়ার নিয়ে যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি ফিল্ড ক্যালকুলেটরটা ইউজ করতে পারেন। আচ্ছা, তো আমি এখানে ফিল্ড ক্যালকুলেটর ডাবল ক্লিক করব। ওকে, তো ফিল্ড ক্যালকুলেটর ডাবল ক্লিক করার পর আপনার এখানে ইনপুট লেয়ার যেটা, সেটা হচ্ছে, যেহেতু আমি এখানে ক্লাস এরিয়ার মধ্যে মূলত এরিয়াটা আছে, এই জন্য ইনপুট লেয়ারটা হবে এই ক্লাস এরিয়াটা, ঠিক আছে। আচ্ছা, এরপর আপনি এখানে একটা ফিল্ডের নাম দিতে পারেন। ফিল্ডের নাম বলতে এখানে কলামের নাম বোঝাবে, ঠিক আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট আপনি আপনার মধ্যে নাম দিতে পারেন যে কলামের নামটা কি হবে, যে আউটপুট যেটা লেয়ার হবে, আগে ছিল মিটার স্কয়ার, এখন কি নামে হবে। তো সেক্ষেত্রে আমি SQK, হ্যাঁ, কিলোমিটারের যেটা, তো কিলোমিটার কনভার্ট করতেছি, এখানে ডেসিমাল ডাবল থাকুক, ডেসিমাল ডাবল থাকুক। আচ্ছা, তো এই জায়গার মধ্যে আমাকে একটা এক্সপ্রেশন লিখতে হবে। এক্সপ্রেশনটা মূলত আপনারা হয়তো বা আগের ক্লাসেও দেখছেন যে কোনো কিছু আমি হচ্ছে কনভার্ট করতে গেলে, আগে আমরা কোনো একটা ক্লাসে হয়তো বা করছিলাম যে কিলোমিটার থেকে মনে হয় মাইলে নিয়েছিলাম, হ্যাঁ। তো এরকম যদি ইউনিট চেঞ্জ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটা কি বলে এক্সপ্রেশন লিখতে হয়। তো এক্সপ্রেশনটা আজকে যে কাজটা, সেটা আমি যেটা চাচ্ছি, সেটা মূলত এখানে ফিল্ড এন্ড ভ্যালুর মধ্যে যাই। ফিল্ড এন্ড ভ্যালুর মধ্যে আমরা যে অংশটুকু করবো, সেটা হচ্ছে আমরা চাচ্ছি মিটার স্কয়ার থেকে কিলোমিটারে নিয়ে যাবো, কিলোমিটার স্কয়ারে। তো সেই ক্ষেত্রে এই যে মিটার স্কয়ার যেটা, সেটা ডাবল ক্লিক করি, দেন এটাকে হচ্ছে ডিভাইড করব। আচ্ছা, সো ডিভাইড করার জন্য আমরা এখানে মূলত যেটা ইউজ করব 1E6, হ্যাঁ। ওই যে আমরা অনেক সময় হয়তো বা দেখছেন সাইন্টিফিক ভাবে যে মানগুলো লেখা হয়, যে 9 × 10⁵, 9 × 10⁴, এই যে 10 টু দি পাওয়ার যেটা, এটা মূলত এভাবে 1E দিয়ে হচ্ছে লেখা হয়ে থাকে, হ্যাঁ। আচ্ছা, তো আমি চাচ্ছি যে ভ্যালুটা আসবে, আমরা দেখি যে ভ্যালুটা আসলে কি শো করতেছে। ভ্যালুটা এভাবে শো করতেছে, হ্যাঁ, বড় একটা মান। তো আমি চাচ্ছি এই দশমের পর এতগুলো দরকার নেই, আমি চাচ্ছি শুধুমাত্র দশমের পর দুইটা ঘর থাকবে, মানে 80 থাকবে, হ্যাঁ। যদি ধরেন হচ্ছে 75 থাকতো, তাহলে শুধু 75 থাকবে, বাকি অংশটুকু আমার দরকার নেই। তো এরকম যদি আমি এটাকে নিয়ে আসতে চাই দুইটা অংশে, সেটাকে বলা হয় রাউন্ডিং করা, হ্যাঁ। তো রাউন্ডিং করার জন্য আমাকে এখানে একটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমি এটাকে আর ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আচ্ছা, আমি মেনুতে না দিই, আপনাকে মেনুতে দেখাই যে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম এই অংশটুকুর মধ্যে, হ্যাঁ। তো এখান থেকে দিলে ক্লিক করলে সুবিধা কি, যে অটোমেটিক আগে পরে যে স্পেস গুলো সে হচ্ছে নিয়ে নিবে, হ্যাঁ। আচ্ছা, দেন দিলাম এটা, তাহলে দেখেন একটা অংশটুকু চলে আসছে, হ্যাঁ। যে আমার এটাকে কি বলে, যে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আমি ফার্স্ট দিলাম, এটাকে যদি আমি রাউন্ড করতে চাচ্ছি, ঠিক আছে। তো যেহেতু রাউন্ড করতে চাচ্ছি, আমি এই বাম পাশের অংশটুকুর মধ্যে লিখে দিই রাউন্ড, ঠিক আছে। এটা একটা ফর্মুলা, হ্যাঁ। তো এই ফর্মুলাটা আমি রাউন্ড বলতে বেসিক্যালি কি ইউজ করতেছি, রাউন্ড বলতে এই যে ভ্যালুটা আসবে, এখানে যেটা শো করতেছিল, যে ভ্যালুটা আসবে দশমিকের পরে যাতে শুধুমাত্র দুইটা ঘর নেয় বা দুইটা সংখ্যা নেয়, এই জন্য মূলত আমরা হচ্ছে রাউন্ডটা ইউজ করতেছি। এবং এখানে রাউন্ড ইউজ করলে বলে দিতে হবে যে আপনার কতটুকু পোর্শন আপনি নিচ্ছেন, হ্যাঁ, বা দশমিক পর কত ঘর আপনি নিতে চাচ্ছেন। তো সেটার জন্য আমি এখানে কমা ইউজ করলাম, দেন হচ্ছে 2 দিয়ে দিলাম। তাহলে আমি চাচ্ছি কি দশমিকের পর, এই যে দেখেন রাউন্ডের পর আমি যখন ওভার করতেছি, এখানে দেখাচ্ছে যে রাউন্ড, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ভ্যালু, কমা, প্লেসেস। তো এখানে ভ্যালু মানে হচ্ছে আপনি যে মানটা চাচ্ছেন সেটা, আমি এখানে m2 ডিভাইডেড বাই ওই যে মিটার স্কয়ার থেকে কিলোমিটার স্কয়ার নিয়ে যাচ্ছি, এবং আমি চাচ্ছি দশমিকের পর শুধু দুইটা ঘর থাকবে, হ্যাঁ, দুইটা অঙ্ক থাকবে, মনে করেন 0.81, 0.75 এরকম। তো এটার জন্য কত ঘর চাচ্ছেন ওইটা এখানে উল্লেখ করে দিবেন, যেহেতু আমি 2 ঘর চাচ্ছি এই জন্য আমি 2 উল্লেখ করে দিচ্ছি। আচ্ছা, তো আমার এই যে এক্সপ্রেশন যেটা লিখছি সেটা ঠিকঠাক হয়েছে কিনা, সেটা আপনি চাইলে প্রিভিউ থেকে দেখে নিতে পারেন। এটা দেখেন প্রিভিউর মধ্যে দেখাচ্ছে এখন যে আগে অনেক বড় সংখ্যা ছিল, এখন কিন্তু দশমিক পর জাস্ট হচ্ছে দুইটা ঘর দেখাচ্ছে, যে 25.21, হ্যাঁ। যেগুলো ক্ষেত্রে হচ্ছে ধরেন শুধুমাত্র 20 আছে, তো 20 পর শুধুমাত্র 2 দেখাবে, কারণ এখানে 0 দেখানো না দেখাবে সেম কথা। আচ্ছা, তো এখানে আশা করি বুঝতে পারছেন যে আমরা এখানে মূলত কি কাজটা করছি, যে আমার যে ভ্যালুটা সেটা ছিল মিটার স্কয়ারে, আমি এটাকে কিলোমিটার স্কয়ারে নিতে চাচ্ছিলাম, এই জন্য এখানে একটা আমাকে ফর্মুলা লিখতে হবে, এবং ফর্মুলাটা আমি একটু মডিফাইড ওয়েতে দেখাতে চাচ্ছি যে দশমিকের পর 2 ঘর নিবে, এই জন্য আমি এখানে রাউন্ডটা ইউজ করছি। তো এই রাউন্ডের জন্য কত ঘর নিবে সেটা এই কমার পর সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এইটুকু পোর্শন দেওয়ার পর আমি চাচ্ছি এটা ফাইল আকারে একটা সেভ হোক, ঠিক আছে। তো ফাইল আকারে সেভ হওয়ার জন্য মাউসের এখানে আমি হচ্ছে মাউস টেনে জাস্ট হচ্ছে ডান পাশে নিয়ে যাই, তাহলে হচ্ছে এটা শো করবে। দেন দেখেন ক্যালকুলেটর যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু আমি এখানে সেভ টু ফাইল দিতে পারি বা জিওব্যাগে দিতে পারি, আমার যেটা সুবিধা আমি সেই অনুযায়ী হচ্ছে নামটা দিতে পারি। আচ্ছা, তো আমি মনে করি হচ্ছে জিওব্যাগে টাকা দিলাম, ধরেন এটা হচ্ছে ক্লাস এরিয়াস, জাস্ট বোঝার জন্য আপনি একটা নাম দিয়ে দিতে পারেন, SQM দিয়ে দিন, ঠিক আছে। আচ্ছা,
সো এখানে আপনি চাইলে এখানে একটা নাম দিতে পারেন, ধরেন আমার আগেরটা কি ছিল ক্লাস এরিয়াস, তো আমি এটা নাম দিয়ে দিই ক্লাস এরিয়াস আছে এস ইউ কে। আপনি আপনার বোঝার জন্য লেয়ার নেম কি দিবেন, এটা হচ্ছে লেয়ার নেম, মানে এখানে শো করবে যেটা সেটা হচ্ছে বলা হয়। আচ্ছা, তো এইটুকু পোর্শনে সবগুলো কাজ শেষ। আমার এখানে প্রিভিউতে ঠিকঠাক শো করতেছে। তো চেক করার জন্য অবশ্যই প্রিভিউটা দেখে নেবেন। আপনি এখানে বামে ডানে করে কোন ফিল্ডে কত মান দেখাচ্ছে সেগুলো হচ্ছে এখানে শো হবে। আচ্ছা, দেন আপনি এখানে জাস্ট রানটা ক্লিক করে দেন। এখন দেখেন আমরা এখানে কি কাজটা করছিলাম, যে আগে যেটা ক্লাস এরিয়া ছিল সেখানে আমি রাইট ক্লিক করে গেলাম, ছিল মিটার স্কয়ারের মান এবং অনেক বিশাল একটা মান দেখতেছেন, ডট ডট দিয়ে অনেক বড় একটা মান। সো আমি চাইছি কি যে এটা মিটার স্কয়ার না, এটা হচ্ছে কিলোমিটার স্কয়ারে দেখানো হবে। তো সেই জন্য আমি মিটার স্কয়ার থেকে কিলোমিটার স্কয়ারে নিয়ে গেলাম। সেই ক্ষেত্রে একটা আমরা ফর্মুলা ইউজ করলাম এবং ফিল্ড ক্যালকুলেটর ইউজ করলাম। হ্যাঁ, এরকম কনভার্সনের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল কোনো কনভার্সনের জন্য আমরা ফিল্ড ক্যালকুলেটর ইউজ করে থাকি। তো এখন খেয়াল করে দেখেন, আমার আগে যেটা মিটার স্কয়ার এটা বিশাল একটা মান, এখন চাচ্ছি এরিয়াটা কিলোমিটার স্কয়ারে চলে গেছে। সেক্ষেত্রে দশমিক পর 2টা ঘর দেখাবে শুধুমাত্র যদি থাকে। এই জন্য আমার মানগুলো দেখেন এইভাবে শো করতেছে। হ্যাঁ, তো এইটুকু পোর্শন পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা এখন যেটা করব, এই যে অংশটুকু আমরা এরিয়া চলে আসছে বা হচ্ছে আমরা নিয়ে আসছি, এই অংশটুকু আমরা চাচ্ছি আরেকটু মডিফাই করব। মডিফাই কিরকম, আমরা এখানে একটা কেস ইউজ করব। কেস বলতে কিরকম, তারা বিভিন্ন ধরনের, ধরেন আমি এখানে যদি দেখাই, তারা যেটা নিয়ে হচ্ছে কাজ করছে সেগুলো কিছু ভ্যালু দেওয়া ছিল, যে কোনটার ভ্যালু 10, কোনটার ভ্যালু 20, কোনটা 30, কোনটা 40, কোনটা 50, এভাবে করে নির্দিষ্ট কিছু ভ্যালু কিন্তু তারা দিয়ে দিছে। তো আমি চাচ্ছি শুধু ভ্যালু দেখে তো আমি আসলে বুঝতে পারবো না, আমি বুঝবো হয়তো বা আমি যেহেতু কাজ করছি, অন্য কেউ তো বুঝবে না। হ্যাঁ, নতুন কেউ তো বুঝবে না, সে যেহেতু বুঝতে পারে, যাতে সুন্দর করে বুঝতে পারে, এই জন্য আমরা এখানে একটা কেস ইউজ করব, যেটা দিয়ে তারা এই ভ্যালুর পরিবর্তে যে নামগুলো ইউজ করছে ওইটা এখানে আপনার কলাম আকারে সেট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, সো ধরেন কথা বলে 10 দিয়ে তারা ল্যান্ড কভার বলছে, 10 দিয়ে তারা হচ্ছে ট্রি কভার বলছে, 20 দিয়ে তারা ওয়াটার বডি বলছে। তো এরকম করে নাম যেগুলা সেগুলো নিয়ে এখানে একটা কলাম তৈরি করতে আমরা চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে হবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা কেস ইউজ করব। তো কেস ইউজ করার জন্য আমাদের যে কাজটা করা উচিত বা হচ্ছে করতে হবে, সেই জিনিসটাতে আমরা এখন যাব। একটা মিনিট। আচ্ছা, তো এখন আমরা ফিল্ড ক্যালকুলেটরে হচ্ছে আবার যাচ্ছি। কেন যাচ্ছি, যাতে হচ্ছে আমরা ওই ভ্যালুর পরিবর্তে বা ভ্যালু যেটা দেওয়া আছে ভ্যালুর উপর বেসিস করে আমরা এখানে একটা নির্দিষ্ট যে নামগুলো, হ্যাঁ, ট্রি কভার, গ্রাসল্যান্ড, এই নামগুলো যাতে এখানে কলাম আকারে সেট করতে পারি। তো এখানে আমি সেম ভাবে ফিল্ড ক্যালকুলেটর যেটা, এটা হচ্ছে ক্লিক করলাম। আচ্ছা, তো ক্লিক করার পর আমি এখন অবশ্যই ক্লাস এরিয়া যেটা যেটা মিটার স্কয়ার ছিল সেটা নিয়ে কাজ করবো না, যেহেতু আমি কিলোমিটার স্কয়ার নিতে চাইছিলাম। কিলোমিটার স্কয়ার এখানে ইনপুট লেয়ার, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পর আমার এখানে একটা ফিল্ড নেম দিতে হবে, মানে কলামের যে নাম আপনি যেটা অ্যাট্রিবিউট টেবিলে চাচ্ছেন অ্যাড করতে, সেটার একটা নাম থাকবে। হ্যাঁ, তো এই জন্য আমি মনে করেন এটার নাম দিলাম ল্যান্ড কভার। আপনি আপনার মতো প্রজেক্ট অনুযায়ী নাম দিতে পারেন। এবং নামগুলা যেহেতু এক একটা স্ট্রিং, হ্যাঁ, এগুলো কোনো সংখ্যা না, এই যে দেখেন 1.2, এগুলো একটা সংখ্যা। সো যেহেতু ক্যারেক্টার মিনস কি, এই যে লেখাগুলো, ধরেন ফিল্ড, ক্যালকুলেটর, এগুলো কি এক একটা ক্যারেক্টার। হ্যাঁ, এগুলো হচ্ছে লেখা। তো লেখা যদি হয় তখন সেই ক্ষেত্রে আমাকে এই যে অংশটুকু টেক্সট, যেটা এই টেক্সট এবিসি, এটা হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি যে নামগুলো শুরু করবো সেগুলো কিন্তু কোনো দশমিক যুক্ত অংশ না, কোনো নাম্বারও না, এগুলো এক একটা নাম। নামের ক্ষেত্রে আমরা কি সিলেক্ট করবো, এই যে এবিসি টেক্সট স্ট্রিং যেটা, সেটা আমি সিলেক্ট করে দিব। আচ্ছা, তো এইটুকু হওয়ার পর আমাকে এখানে একটা এক্সপ্রেশন লিখতে হবে। এক্সপ্রেশনটা একটু বড় হবে। আচ্ছা, তো এক্সপ্রেশনটা একটু বড় হবে, এই জন্য এই অংশটুকু আমি জাস্ট হচ্ছে আপনাকে দেখাই দিই যে কিভাবে আপনারা লিখবেন। যে ধরেন আমি এই অংশটুকুর মধ্যে লিখলাম কেস, CASE। হ্যাঁ, তো যেহেতু আমি কেস কেন ইউজ করতেছি একটু বলি, আমি একটা লাইন লিখে দেখাই, দেন হচ্ছে আপনারা হচ্ছে বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, এটা কিন্তু হচ্ছে আপনাকে ম্যানুয়ালি লিখতে হবে না, আপনি হচ্ছে যে কোনো অটোমেটেড যেসব জায়গায় হচ্ছে পাবেন, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে পাওয়া যায় আসলে। তো ওই জায়গা থেকে জাস্ট হচ্ছে কপি করে আপনার ভ্যালুটা আপনি অনুযায়ী জাস্ট কাস্টমাইজ করে দিন। ঠিক আছে, তো এটা নিয়ে হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই, আমি জাস্ট হচ্ছে করে লিখে দেখাচ্ছি। ওকে,
এখন এই অংশটুকু when দিয়ে যে ওয়ার্ডটুকু সেটা হচ্ছে আমি এখানে হচ্ছে রিপিট করি। আচ্ছা, এইটা কেন করতেছি একটু বলে দিই, দেন হচ্ছে আমি বাকি অংশটুকু বসায় ফেলবো। সেটা হচ্ছে আমি চাচ্ছিলাম কি যে এখানে যেসব অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে একটা ভ্যালু ছিল, ভ্যালু হচ্ছে 10 20 এভাবে করে দেখাচ্ছিল। সো আমার তো নাম দেখা দরকার যে কোনটা ট্রি কভার, কোনটা গ্রাসল্যান্ড, কোনটা ক্রপল্যান্ড, এরকম নাম দেখাতে চাচ্ছি। তো ওই নাম আকারে দেখানোর জন্য ভ্যালু গুলাকে আমি এখন ওই যে নাম, ক্লাসের নাম, সেটাতে কনভার্ট করতে চাচ্ছি। তো এই ধরনের কেসে আপনি যদি ভ্যালু থেকে বা কোনো একটা কিছু থেকে অন্য একটাতে কনভার্ট করতে চান, সেই ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন দিই, ঠিক আছে? তো কন্ডিশনটা কিরকম, আমার এই ক্ষেত্রে যেটা বলি, যেমন আমি প্রথম অংশটুকু আপনাকে ব্রিফ করে বলে দিই যে এই অংশটুকু কি বোঝাচ্ছে। এখানে কেস বলতে বুঝাবে যে when value equal 10, মানে যখন ওই টেবিলের মধ্যে ভ্যালু 10 পাবে সেই জায়গার মধ্যে তুমি নাম বসাবা ট্রি কভার, ঠিক আছে? সো এই ভ্যালুটা কোত্থেকে আমি আবার বলতেছি, যে ডাটা প্রোভাইডার থেকে এই ল্যান্ড কভার যে ম্যাপটা নিয়ে আসা, সেখানে তারা যেভাবে দিছে 10 কে তারা ট্রি কভার দিয়ে দিছে, সেই অনুযায়ী আমি এখানে মানটা বসাচ্ছি, ঠিক আছে? সো আপনি যখন কাজ করবেন তখন হয়তো দেখা গেছে আপনার প্রজেক্টের যে কাজটা সেই জিনিসটা আপনার রেডি করা থাকবে বা আপনি নিজে করবেন। আর যদি রেডিমেড করতে চান তখন সেক্ষেত্রে এরকম কেস ইউজ করতে পারেন, যদি আপনার ভ্যালুর পরিবর্তে আপনি নামটা বসাতে চান, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে যেটা করব, আমি এই অংশটুকু মেনলি না করার জন্য আমি জাস্ট এখানে কপি পেস্ট করবো। হ্যাঁ, সো একটা মিনিট ওয়েট করবেন। সো এই জিনিসটা আপনি বেসিক্যালি আপনার ম্যানুয়ালি লিখতে হবে না, আপনি জাস্ট হচ্ছে যেসব জায়গা পাওয়া যায় সেসব জায়গা থেকে আপনি কপি পেস্ট করে বসে দিতে পারেন। তো দেখেন এটা বিশাল একটা লাইন, যে এখানে টোটাল যতগুলো ক্লাস ছিল সেই অনুযায়ী তারা যা যা হচ্ছে দিছিল, যে ভ্যালু 10 যাদের হচ্ছে তাদের হচ্ছে ট্রি কভার ছিল, আবার ভ্যালু 20 যারা তারা হচ্ছে স্রাপল্যান্ড ছিল, ভ্যালু 30 যারা তারা হচ্ছে গ্রাসল্যান্ড ছিল। এরকম করে আমার নির্দিষ্ট একটা ভ্যালুর পরিবর্তে আমি যদি কোনো স্ট্রিং বা নাম বসাতে চাই, হ্যাঁ, বা যে কোনো কিছু, সেসব ক্ষেত্রে আমরা কেস when then এগুলা ইউজ করে থাকি। হ্যাঁ, এগুলো হচ্ছে কন্ডিশন। তো এক্সপ্রেশনের বেলায় আমরা কিন্তু আগে যেসব হচ্ছে বিভিন্ন ফর্মুলা ইউজ করছি, ফর্মুলা ছাড়াও আমরা কিন্তু এরকম বিভিন্ন ধরনের কন্ডিশন বসাতে পারি। তো এখানে কেস যখন থাকবে তখন লাস্টে গিয়ে এই পোর্শনটুকুর মধ্যে একটা এন্ড থাকে। হ্যাঁ, আচ্ছা, সো আর বাদ বাকি এখানে কতটা হবে সেটা ডিপেন্ড করবে আপনি এখানে ক্লাস কয়টা এবং কতটা বসাতে চাচ্ছেন। সো যেটাতে when দিবেন, when মিন্স হচ্ছে আপনার এক্সিস্টিং যেটা ভ্যালু আছে সেটা লিখবেন, আর দেন এর মধ্যে লিখবেন আপনি এটার পরিবর্তে কি নাম দেখাতে চান সেটা। হ্যাঁ, তো এখানে দেখেন সিরিয়ালি সবগুলো নাম দেওয়া আছে। তো আমরা এই পোর্শনটুকু সেম টু সেম ভাবে এখানে লিখলাম। দেন এই অংশটুকু হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমি দিয়ে দিব ডক ফাইলের মধ্যে, আপনি জাস্ট কপি করে বসাতে পারবেন। মূলত কাজ যেটা সেই অংশটুকু বুঝতে হবে যে আমরা কন্ডিশন কখন ইউজ করতে পারি, নির্দিষ্ট একটা এক্সিস্টিং ভ্যালু আছে সেটার পরিবর্তে আমি অন্য কিছু দেখাতে চাচ্ছি। হ্যাঁ, যখন এরকম দেখাতে চাই তখন সেক্ষেত্রে আমরা এরকম কেস when then এরকম কন্ডিশন আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তো করার পর আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই যে ক্যালকুলেটর যে ফিল্ড, এই যে ক্যালকুলেটর যে পোর্শনটুকু, হ্যাঁ, এই ক্যালকুলেটর ফিল্ডটা কি আকারে সেভ হবে, আমার নির্দিষ্ট একটা নাম আকারে সেভ হবে। তো এটা আমি হচ্ছে সেভ টু জিও প্যাকেজ দিয়ে সেভ করে দিচ্ছি। এখানে একটা নির্দিষ্ট নাম দিয়ে দিবেন, ধরেন ক্লাস এরিয়া, আমি ছোট হাতের দিই, ল্যান্ড কভার। ওকে, তো আমি নতুন ফাইল যেটা, সেই ফাইলের মধ্যে কি দেখাতে চাচ্ছি, যে আগে যেগুলো ভ্যালু ছিল 10 20 আমি চাচ্ছি সেগুলোর সাথে সাথে নতুন একটা কলাম অ্যাড হবে যেখানের মধ্যে আসলে এই নামগুলো শুরু করবে। হ্যাঁ, ভ্যালু নাম আমি যাতে নতুন কেউ যাতে বুঝতে পারে। তো আমি আমার মতো করে নাম দিলাম, এখানে প্রজেক্টের নাম আপনি আপনার মধ্যে দিতে পারেন। দেন একটা লেয়ারের নাম দিতে পারেন, ক্লাস এরিয়া ল্যান্ড কভার ছিল, ক্লাস এরিয়া ল্যান্ড কভার দিই। আচ্ছা, দেন হচ্ছে আমি এখানে ওকে দিলাম। আচ্ছা, সবকিছু আমার শেষ যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমি জাস্ট এখানে রান দিব। এখন দেখেন যে আমার আসলে বেসিক্যালি কোর্সটা কি। তো আমার যেটা আসছে এই ক্লাস এরিয়া ল্যান্ড কভার, এটা মাউস রাইট ক্লিক করলাম, দেন হচ্ছে ওপেন অ্যাট্রিবিউট টেবিল। এবার খেয়াল করে দেখেন তো এই যে কলাম যেটা এটিকে আগে ছিল না, শুধুমাত্র এখান থেকে এই পোর্শনটুকু ছিল ফার্স্টে মিটার স্কয়ার, এরপর আমরা ফিল ক্যালকুলেটর ইউজ করে মিটার স্কয়ার থেকে কিলোমিটার স্কয়ার নিয়ে গেছি এবং রাউন্ডিং করছি। রাউন্ডিং মিন্স দশমিক পর দুইটা ঘর নিয়েছি, দেন আমার এই কলামটা অ্যাড হয়েছে। এর পরবর্তীতে আমরা যেহেতু শুধুমাত্র এইটুকু পোর্শন দেখে আমরা বুঝতেছিলাম না যে আসলে কোন এরিয়াটা বোঝাচ্ছে, এই যে ক্লাস করছে ট্রি কভার, গ্রাসল্যান্ড, এই যে ক্লাস করছে, এই ক্লাসগুলা আমরা যেহেতু বুঝতেছিলাম না, এই জন্য আমি নতুন একটা হচ্ছে কলাম অ্যাড করছি যেখানের মধ্যে আমার ওই নির্দিষ্ট ভ্যালু বেসিসে আমার ওই যে যারা যেভাবে ক্লাসটা করে দিছে ওই ক্লাসের নামগুলো শো করে। ঠিক আছে, আচ্ছা, তো এইটুকু পর্যন্ত। হ্যাঁ ভাইয়া বলেন। আমার কোশ্চেন হচ্ছে যে আমরা যে when then দিয়ে যে কাজটা করলাম, এটা কি আমাদের দুইটা লিস্ট বা দুইটা অ্যারে দিয়ে করলে হবে কিনা? কি কাজ করে? জি ভাইয়া, আমরা
হ্যাঁ, আপনি যে দেন হোয়েন দিয়ে আমরা যে এক্সপ্রেশন বিল্ডারে যে কাজটা করলাম না, এই কাজটা হচ্ছে আমরা ভ্যালু গুলো একটা লিস্টে রেখে বা ভ্যালু গুলো একটা অ্যারেতে রেখে হ্যাঁ, আর হচ্ছে বুঝতে পারছি আপনার ভাই, বুঝতে পারছি আপনি যেটা চাচ্ছেন। তো আমি এটার অন্য অল্টারনেটিভ ওয়ে আপনাকে হচ্ছে দেখা দিব। বাট আজকের জন্য জাস্ট হচ্ছে এইটুকু মনে রাখেন, যেহেতু হচ্ছে এগুলা একটু কমপ্লেক্স, অনেকের জন্য কমপ্লেক্স মনে হবে, এই জন্য হচ্ছে অল্টারনেটিভ ওয়ে আমি অবশ্যই দেখাবো, হ্যাঁ, বা আর কিভাবে করা যায় না যায় সেটা হচ্ছে দেখাবো। কিন্তু আজকে যে কাজটা করছি সেই কাজটা হচ্ছে আমরা মূলত এভাবে কন্ডিশন ইউজ করছি। সো আজকের একটা ক্লাসের নতুন টপিক ছিল এটা, অনেকে হয়তো আগে করেন নাই। সেই জিনিসটা কি, যে আমি একটা কন্ডিশন ইউজ করে নির্দিষ্ট একটা পোর্শন থেকে, এক্সিস্টিং একটা পোর্শন থেকে অন্য কিছু একটা শো করাতে পারি, ঠিক আছে? তো আজকের কাজটা যেটা ছিল সেটা হচ্ছে আমরা একটা কেস কন্ডিশন ইউজ করছি। কেসের শুরুতে কেস থাকবে, নিচে হচ্ছে এন্ড থাকবে, এবং দেন হোয়েন থাকবে। দেন এর হোয়েন এর মধ্যে থাকবে আপনার এক্সিস্টেন্ট যে ভ্যালুটা, সেটার পরিবর্তে কি দেখাতে চাচ্ছেন সেটা থাকবে দেন এর মধ্যে, ঠিক আছে? আচ্ছা, আপনি যেটা ভাই কোয়েশ্চেন করছেন ওটা অল্টারনেটিভ ওয়ে আমি দেখাই দিব, হ্যাঁ। তো এখানে যে পোর্শনটুকু, এই পোর্শনটুকুর মধ্যে আমরা মূলত হচ্ছে ল্যান্ড কভার একটা হচ্ছে কলাম অ্যাড করছি। সো কলামের মধ্যে আমরা এখন নির্দিষ্ট এরিয়া, আগে যেটা ভ্যালু ছিল, এখন নির্দিষ্ট এরিয়ার নামটা হচ্ছে জানতেছি। যেমন মনে করেন হচ্ছে ট্রি কভার, এখন আমরা বলতে পারতেছি যে 199.81, এটার এরিয়া যেটা সেটা হচ্ছে এত। আবার গ্রাসল্যান্ড, এটা এরিয়া কত, 25.21। আবার বিল্ড আপ যেটা সেটা হচ্ছে 0.0, হ্যাঁ, অনেক কম। তো এইভাবে করে করে আমরা যে ল্যান্ড কভারের নামটা আনছি বা হচ্ছে শো করছি, আমরা এই জিনিসটাকে এবার হচ্ছে যেটা করব, সেই পোর্শনটুকু একটু দেখাই দিই যে আমরা চাচ্ছি আমরা এই পোর্শনের মধ্যে আমার যেটা নেসেসারি মিনস হচ্ছে আমি যেটা করতে চাচ্ছি, ল্যান্ড কভারের নাম থাকবে এবং তার এরিয়া যেটা কিলোমিটার স্কয়ার মধ্যে, এটা শো করব এবং এটা একটা এক্সেল ফাইল আকারে এক্সপোর্ট করব, ঠিক আছে? সো ওইটুকু করার জন্য আমার বাদ বাকি আননেসেসারি যেসব ফিল্ড আছে বা যেসব কলাম আছে, এগুলো হচ্ছে আমি বাদ দিয়ে দিব। তো এইটুকু বাদ দিয়ে দেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন আমরা এখানে লিখি যে রিফ্যাক্টর ফিল্ডস। সো দেখেন আমার এই যে ফ্যাক্টর টেবল যেটা, এই ফ্যাক্টর টেবল নিচে রিফ্যাক্টর ফিল্ডস নামে একটা পোর্শন শো করতেছে। তো এই পোর্শনের মধ্যে বেসিক্যালি আমরা কি করব, আমাদের লাস্টের যেটা অ্যাট্রিবিউট টেবল ছিল সেখান থেকে আমি শুধুমাত্র চাচ্ছি ল্যান্ড কভারের নাম থাকবে, ওই কলামটা থাকবে, আর এরিয়া যেটা ক্যালকুলেট করছি যে কিলোমিটার স্কয়ার মধ্যে বা স্কয়ার কিলোমিটার, ওইটুকু পোর্শন হচ্ছে আমার শো করবে, বাদ বাকিগুলো আমার দরকার নেই, হ্যাঁ, যদি এরকম চাই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে রিফ্যাক্টর ফিল্ড যেটা ভেক্টর টেবলের জন্য, এইটা নিয়ে হচ্ছে কাজ করব। এবং যেহেতু ইনপুট লেয়ার ছিল আমার লাস্টের কোনটা, যেটাতে আমি হচ্ছে এক্সাক্ট পুরো মানটা পাইছি, সেটা ছিল এই ক্লাস এরিয়া ল্যান্ড কভারের মধ্যে। তো আমি ইনপুট লেয়ারে ওইটা দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো দেওয়ার পর আমি শুধুমাত্র দুইটা রাখবো, কি কি, একটা ফিল্ড থাকবে হচ্ছে ল্যান্ড কভার, একটা ফিল্ড থাকবে হচ্ছে এরিয়া, এবং এটা শুধুমাত্র কিলোমিটার স্কয়ার যেটা সেটা থাকবে। তো বাদ বাকিগুলো আমি ডিলিট করে দিই। তো ডিলিট করার জন্য আপনি কন্ট্রোল চেপে ধরেও করতে পারেন অথবা শিফট দিয়েও করতে পারেন, অ্যাজ ইউ উইশ। তো আমি ফার্স্টটা সিলেক্ট করলাম, আমার লাস্টে দুইটা থাকবে, তাহলে হচ্ছে বাদ বাকিগুলো বাদ দিয়ে আমি এইটুকু সিলেক্ট করে নিলাম, হ্যাঁ। তো এইটুকু সিলেক্ট করার পর আপনার এই ডান পাশে একটা পোর্শন দেখেন যে ডিরেক্ট সিলেক্টেড ফিল্ড, হ্যাঁ। আপনার কলাম এগুলা যেগুলো আননেসেসারি সেগুলো আপনি চাইলে বাদ দিতে পারেন। এখন কোনটা বাদ দিবেন কোনটা রাখবেন ইটস আপ টু ইউ, আমি জাস্ট দেখা দিচ্ছি কিভাবে আপনি বাদ দিতে পারবেন। আচ্ছা, সো আমি এখানে হচ্ছে ডিরেক্ট সিলেক্টেড ফিল্ড যেটা সেটা হচ্ছে সিলেক্ট করলাম। এখন দেখেন আমার দুইটা শুধুমাত্র কলাম শো করবে, যেখানে কিলোমিটার স্কয়ার এরিয়া থাকবে এবং হচ্ছে ল্যান্ড কভার থাকবে। সো আমি যদি চাই যে ল্যান্ড কভারের নামটা আগে থাকুক তারপরে এরিয়াটা থাকুক, সেটার জন্য যেটা করবেন, আপনি এটার মধ্যে মনে করেন সিলেক্ট করছেন, হ্যাঁ, যেটা হচ্ছে উপরে নিতে যাচ্ছেন এটা সিলেক্ট করলাম। দেন এই যে মুভ যেটা আছে, হ্যাঁ, আপ, এটা হচ্ছে মুভ আপ, এটা হচ্ছে মুভ ডাউন, আপনার যখন যেটা করা লাগে। তো আমি জাস্ট একটা ক্লিক করলাম, তাহলে হচ্ছে কি ল্যান্ড কভার আগে শো করবে, দেন হচ্ছে এরিয়া যেটা কিলোমিটার স্কয়ার সেটা হচ্ছে শো করবে, ঠিক আছে? আচ্ছা, তো করার পর আমাদের এখানে হচ্ছে যেহেতু একটা নতুন ফাইল আকার হচ্ছে সেভ করতে হবে, তো নতুন ফাইল আকার সেভ করার জন্য আমরা এই অংশটুকু একটু বড় করব। তো এই অংশটুকু করার পর আমাকে হচ্ছে বেসিক্যালি এখন যেটা করতে হবে, সেই অংশটুকুর জন্য আমি এক্সেল ফাইলে আমি হচ্ছে শো করব, বা হচ্ছে আমার এক্সেল ফাইলে শুধুমাত্র দুইটা পোর্শন থাকবে, একটা হচ্ছে ল্যান্ড কভার, দেন হচ্ছে এরিয়া, এক্সেল ফাইল আকারে সেভ করব। তো ওইটুকুর জন্য আমরা এখানে রিফ্যাক্টর যেটা, এই নিচে এসে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর আপনি এখানে যেভাবে যে ফাইল আকার সেভ করতে চাচ্ছেন সেই ফাইলটা হচ্ছে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি এখানে একটা এক্সেল ফাইল আকারে সেভ করতে চাচ্ছি এবং এক্সেল ফাইলের ক্ষেত্রে লেটেস্ট যে ফরম্যাট সেটা হচ্ছে .xlsx, এটা আমি সিলেক্ট করব। দেন আমি এখানে একটা নাম দিব, হ্যাঁ। আচ্ছা, সো নামটা আপনি আপনার মনে করে দিতে পারেন, ধরেন আমি দিলাম হচ্ছে ন্যাশনাল পার্ক। কভার এরিয়া,
সো আমি চাচ্ছিলাম কি যে অংশটুকু আমি অ্যাট্রিবিউট টেবলের মধ্যে দেখতেছিলাম সেইটুকু পোর্শনের আমার দুইটা কলামই শুধু শো করবে এবং শুধু ছিল ল্যান্ড কভারের নাম থাকবে এবং হচ্ছে এরিয়াটা থাকবে যেটা কিলোমিটার স্কয়ারে, এবং এই পোর্শনটুকু আমি একটা এক্সেল ফাইল আকারে আউটপুট হিসেবে দেখাতে চাচ্ছি। এই জন্য মূলত আমার এখানে সেভ এস ট্যাব যেটা এই এক্সেল এসএক্স যেটা ফাইল, এটা হচ্ছে আপনার এক্সেল ফাইলে হচ্ছে আপডেটেড ভার্সন 2007 সালের পরে কিন্তু এটা ইউজ করা হয় এবং হচ্ছে এটা কি বলে অনেক বেশি হচ্ছে কম্পারেটেবল, অনেক বেশি হচ্ছে আপডেটেড, তো যার কারণে হচ্ছে আমরা এই ফাইল ফরম্যাটে ইউজ করে থাকি। তো একটা নাম দিয়ে দিবেন, দেন হচ্ছে সেভ দিবেন। সেভ দেওয়ার পর বাদ বাকি সবগুলো যদি ঠিকঠাক থাকে দেন হচ্ছে আপনি এখানে রান দিয়ে দিবেন। তো রান দেওয়ার পর দেখেন আমার এই প্রশ্নটি একটা এক্সেল ফাইল আকারে সেভ হয়েছে। তো আমরা দেখে আসি যে এক্সেল ফাইল আকারে আসলে সেভ হয়েছে কিনা। হ্যাঁ, তো এক্সেল ফাইল আকারে এই যে দেখেন ন্যাশনাল পার্ক ল্যান্ড কভার এরিয়া যেটা, এটা একটা এক্সেল ফাইল আকারে হচ্ছে সেভ হয়েছে। এটা হচ্ছে আমরা চাইলে এখন নোট করে দেখতে পারি। এই যে দেখেন আমার একটা এক্সেল ফাইল ক্রিয়েট হলো যেখানের মধ্যে শুধু ল্যান্ড কভার নামগুলো আছে, হ্যাঁ, যে কয়টা আমি সিলেক্ট করছি, দেন হচ্ছে তাদের এরিয়া গুলো আছে এবং মিটার কিলোমিটার স্কয়ার যেটা সেইটুকু মানে আমরা শো করছি। তো এইটুকু পোর্শন পর্যন্ত আশা করি কারো কোনো প্রবলেম থাকবে না। যদি প্রবলেম থেকে থাকে কাইন্ডলি বলবেন। আচ্ছা, যদি প্রবলেম থেকে না থাকে তাহলে আমাদের আজকের ক্লাসটা বা আজকের সেশনটা আমরা এখানে শেষ করতে চাচ্ছি। হ্যাঁ, আপনাদের নেক্সট দিনের জন্য একটা টাস্ক দেওয়া থাকবে। টাস্কের ডিটেলস হচ্ছে আমি একটু পরে বা হচ্ছে আপনাদের হচ্ছে রেকর্ড ফাইল দেওয়ার পর আগামীকাল রেকর্ড ফাইল পাবেন। রেকর্ড ফাইল দেওয়ার পর হচ্ছে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, ওই অ্যাসাইনমেন্টে কাইন্ডলি একটু চেক করে সবাইকে সাবমিট করবেন। হ্যাঁ, আশা করি আজকের ক্লাস থেকে বা ক্লাসের দিয়ে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।